হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আজকের আমাদের আলোচনা ভেক্টরের ক্রস গুণন বা ক্রস প্রোডাক্ট। দুটো ভেক্টরের মধ্যে আমরা জানি বিভিন্নভাবে গুণ করা যায়, দুভাবে গুণ করা যায়। বিভিন্নভাবে বলাটা ঠিক নয়, দুভাবে গুণ করা যায়। দুটো ভেক্টরের গুণফল যদি একটা স্কেলার রাশি আসে, তবে আমরা সেই প্রোডাক্টটাকে আমরা বলি স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। আগের দিন আমরা আমরা এই ডট প্রোডাক্টের কথা আলোচনা করেছি। আজকে আমরা ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্টের কথা আলোচনা করব। ধরা যাক দুটো ভেক্টর এ এবং বি এই রকম আছে। এটা হলো এ, এটা হলো বি। এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট নেব। কখন আমরা ক্রস প্রোডাক্ট নেব? যখন এদের প্রোডাক্ট আরেকটা ভেক্টর হবে। যেমন আমরা জানি যে এইরকম একটা বিন্দু সাপেক্ষে আর দূরত্বে একটি বল কাজ করছে। এরকম একটি বল কাজ করছে। এই বলটা এখানে যদি একটা দণ্ড থাকে, ধরো এই দণ্ডকে এরকম করে ঘোরাবে। এই যে ঘূর্ণন এফেক্ট অর্থাৎ টার্নিং এফেক্ট, এই টার্নিং এফেক্টের জন্য দায়ী সেটা হলো গিয়ে এই বিন্দুর সাপেক্ষে বলটির ভ্রামক। সেটা কি বলা হয়? টর্ক সমান আর ক্রস এফ। এই টর্ক এটা একটা অক্ষীয় ভেক্টর। এই 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 ভেক্টরটা এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের জন্য পাওয়া গেল। অর্থাৎ আমরা এখানে দুটো ভেক্টরের যখন ক্রস প্রোডাক্ট করব, অন্য একটা যে রাশি পাবো, নতুন যে রাশিটা তৈরি হলো, সেই রাশিটা হলো একটা ভেক্টর রাশি। এই ক্ষেত্রে আমি এ এবং বি এর মধ্যে অ্যাঙ্গেল যদি বলি থিটা, অর্থাৎ কোণের মান থিটা, সেক্ষেত্রে এ ক্রস বি এর ডেফিনেশন কি হবে? না, এর মান মড এ, বি এর মান মড বি ইন্টু সাইন থিটা। এই পর্যন্ত যদি লিখি, তাহলে এ ক্রস বি এর আমি মান পেলাম। আর দিকের জন্য, যেহেতু এটা একটা ভেক্টর রাশি, এর জন্য একটা দিক দিতে হবে। সেই দিক দেওয়ার জন্য আমরা জানি একটা একক ভেক্টর ব্যবহার করতে হবে। এখন দিকটা কোন দিক হবে সেটা নির্ণয় করব কিভাবে? ধরো তোমার এখানে এই তলে এ আর বি দুটো ভেক্টর রয়েছে। এ ক্রস বি যখন করব, ডেফিনেশন অনুযায়ী, কনভেনশন অনুযায়ী, এ ক্রস বি যখন করব, তখন এই বি যে তলে রয়েছে, ধরা যাক এরকম একটা তলে রয়েছে এ বি। এ বি ভেক্টর এই তলের সঙ্গে লম্ব, এই তলের সঙ্গে লম্ব এদিকেও হতে পারে, আবার উল্টো দিকেও হতে পারে। কোন লম্বটা আমি নেব? এ ক্রস বি হবে এই তল, যে তলে এ আর বি ভেক্টরটি রয়েছে সেই তলের সঙ্গে লম্ব বরাবর। তাহলে আমরা জানি যে একটা তলের লম্ব এদিকেও হতে পারে, আবার ওদিকেও হতে পারে। কোন লম্বটা আমি নেব? না, আমার এখানে যদি আমি একটা একটা যদি কাগজ নিই, এই একটা কাগজ, এটা একটা লম্ব। এই লম্ব দেখো, এই কাগজটা, এটা যদি একটা সমতল হয়, তবে এই তলের লম্ব এদিকে হতে পারে, ওদিকে হতে পারে। এবার আমি ধরলাম এ আর বি। আমি ধরবো এই তলে দুটো ভেক্টর রয়েছে এ এবং বি, দেখা যাচ্ছে তোমাদের। এখন এ ক্রস বি যদি করি, সব সময় আমরা কি করব? এ থেকে বি এর দিকে আমরা এরকম করে আমরা ডান হাতের যে আঙুলগুলো, বুড়ো আঙুল ছাড়া বাকি আঙুলগুলো আমরা কি করব? এরকম করে ঘোরাবো। কার থেকে কার দিকে? এ থেকে বি এর দিকে। যখন আমি এ ক্রস বি করছি, বি ক্রস এ করলে আর উল্টো হবে। এ ক্রস বি যখন করছি আমরা, তখন এ থেকে বি এর দিকে আমরা আঙুল ঘোরাবো।
তখন এটা যে ডিরেকশানে থাকবে সেটা কোন ডিরেকশানে, না এই পৃষ্ঠা যদি একটা তল হয় সেই তলের সঙ্গে লম্বভাবে থাকবে। অর্থাৎ এখানে আমি যদি পেন দিয়ে দেখাই, এই দিকে থাকবে এই ভেক্টরটি, অর্থাৎ এটাকে যদি আমি সি ভেক্টর বলি, সি ভেক্টর হবে এই তলের সঙ্গে লম্ব বরাবর। এখানে তো একটা তল, বোর্ডের তলে আমি 3 ডাইমেনশনাল আঁকছি, একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু তুমি এখানে বুঝতে সুবিধা তোমার। দেখো এখানে আমি যদি দেখি এ আর বি এই তলে রয়েছে, তাহলে এই তলের সঙ্গে লম্ব দিক বরাবর এইটা হয়। এবার বি ক্রস এ যদি হতো, দেখো বি ক্রস এ, বি থেকে এর দিকে যদি আমি ঘোরাই, তখন এই যে আঙুলটা, এই আঙুল পৃষ্ঠার ভেতরের দিকে থাকতো, তখন দিকটা হতো এই রকম, তখন দিকটা হতো এই রকম, এই রকম পৃষ্ঠার ভেতরের দিকে। বোঝা গেল? অর্থাৎ এটাকে আমরা বলছি থাম রুল, এটা মুষ্টি নিয়ম। এই থামটা যেদিকে থাকবে মুষ্টিবদ্ধ, থাম ছাড়া অর্থাৎ বুড়ো আঙুল ছাড়া বাকি সমস্ত আঙুলকে আমি মুষ্টিবদ্ধ করব কোন দিক থেকে কোন দিকে, না এ ক্রস বি হলে এ থেকে বি এর দিকে, পি ক্রস কিউ হলে পি থেকে কিউ এর দিকে, আর ক্রস এফ হলে আর থেকে এফ এর দিকে, ওমেগা ক্রস আর হলে ওমেগা থেকে আর এর দিকে, হ্যাঁ, সি ক্রস ডি হলে সি থেকে ডি এর দিকে, এস ক্রস টি হলে এস থেকে টি এর দিকে আমরা আঙুলগুলো এরকম মুষ্টিবদ্ধ করব। করলে এখানে থামটা যে দিকে আছে সেই দিকে হবে এ ক্রস বি এর দিক। তাহলে আমরা যে কোনো দুটো ভেক্টর, সেই দুটো ভেক্টর যে তলে রয়েছে, যে কোনো দুটো ভেক্টর একটা তলে থাকবে, তাদের মধ্যবর্তী একটা তল যাবে, সেই তলটার লম্বভাবে দুইকে ভেক্টর থাকে, এদিকে একটা লম্ব ওদিকে একটা। কোন লম্বটা আমি নেব, না আমরা মুষ্টির নিয়ম অনুযায়ী, আরও কিন্তু নিয়ম আছে, সেই নিয়মগুলো বলা যেতে পারে যে তুমি একটা স্ক্রু ড্রাইভার, স্ক্রুকে খুলছো, তখন কি করো, এই রকম করে রোটেট করো, এই রকম করে রোটেট, এ ক্রস বি স্ক্রুকে যখন তুমি খুলছো, যখন হচ্ছে এটাকে বলা হচ্ছে রাইট হ্যান্ড স্ক্রু রুল, আর এইচ এস রুল, রাইট হ্যান্ড স্ক্রু রুল। এখান থেকে এখানে তুমি এ ক্রস বি যেদিকে, এ থেকে ক্রস বি যখন করছো, এ থেকে ক্রস বি এর দিকে তুমি স্ক্রুটাকে ঘোরাও, স্ক্রু ঘোরালে কি হবে, সে বেরিয়ে আসে। দেখবে একটা স্ক্রুকে যখন তুমি লুজ করছো তখন তুমি এইরকম ঘোরাচ্ছ, এইরকম ঘোরাচ্ছ, তখন সে এইদিকে বেরিয়ে আসে, তখন তার দিকটাকে এইরকমভাবে বোঝাই। তাহলে আমি থাম রুলও বলতে পারি, স্ক্রু রুলও বলতে পারি। দুটো রুল দিয়ে আমরা কিন্তু ক্রস গুণনের যে দিক সেই দিকটা বের করতে পারি। তাহলে আমরা এখানে যাই হোক না কেন ক্রস গুণনে ভ্যালুটা আমরা পেয়ে যাব খুব সহজে। ডট গুণনে ছিল কি, এ ডট বি সমান এ বি কস থিটা, এখানে কোনো দিকের ব্যাপার ছিল না। আমি যদি এই পর্যন্ত বলি, এই পর্যন্ত যা এ বি কস থিটা, এখানে এই পর্যন্ত সাইন থিটা, শুধু কসের বদলে সাইন হলো, কম্পেয়ার করে পড়তে হবে, তাহলে তোমার মনে থাকবে সহজে। এ ক্রস বি এটা একটা ভেক্টর, এই কারণে এর সঙ্গে একটা একক ভেক্টর রয়েছে, অর্থাৎ আমি যে সি এর ডিরেকশনটা বললাম এটা হলো এন ক্যাপ ডিরেকশন, এন ক্যাপ ডিরেকশন। এবারে আমি যদি বি ক্রস এ করতাম, এদিক থেকে এদিকে আমি যদি আঙ্গুল ঘোরাতাম, তাহলে এটা নিচের দিকে হতো বি ক্রস এ। এটা যদি আমি এ ক্রস বি বলি, আর ডি ভেক্টর, এখানে একটা ভেক্টর ডি পাবো যেটা হচ্ছে বি ক্রস এ, বি ক্রস এ, বি ক্রস এ হলে আমি কি লিখবো, তাহলে ঠিক উল্টো দিকে, এটা যেদিকে ছিল এটা ঠিক উল্টো দিকে, তাহলে এখানে এটা যদি এন ক্যাপ হয় এটা হবে মাইনাস এন ক্যাপ। তাহলে এখানে ডি ভেক্টর সমান আমি যদি লিখি বি ক্রস এ সমান হবে বি মড এ সাইন থিটা, থিটা তো আর চেঞ্জ হয়নি, থিটা একই রয়েছে, আর এদিকে হবে মাইনাস এন ক্যাপ, মাইনাস এন ক্যাপ। তাহলে তুমি দেখতে পেলে এই ভ্যালুটা সেম, শুধু এদিকে এন ক্যাপ এদিকে মাইনাস এন ক্যাপ, এই কারণে আমি লিখতে পারবো সি সমান মাইনাস ডি ভেক্টর। এরা পরস্পর বিপরীত ভেক্টর, অপোজিট ভেক্টর, মানে এদের ভ্যালু সেম, শুধু ডিরেকশনটা উল্টো। এরা পরস্পরের সঙ্গে 180 ডিগ্রি কোণে রয়েছে। এই হলো গিয়ে ভেক্টরের ক্রস গুণনের ডেফিনেশন।
তোমরা এই বিষয়টা যদি বুঝতে পারো তাহলে ক্রস গুণনটা তোমাদের কাছে কোনো ব্যাপার নয়। এবারে আমি একটা উদাহরণে আসি। ধরো তোমাকে বলল যে তুমি পরস্পর অর্থগোনাল ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট করলে কি হবে। এদিকে এক্স অক্ষ আই ক্যাপ, এদিকে ওয়াই অক্ষ জে ক্যাপ, আর এদিকে কে ক্যাপ রয়েছে। এরা সব একক ভেক্টর, মানে এদের ভ্যালুগুলো কি, মড আই সমান 1, মড জে সমান 1, মড কে সমান 1। এদের মধ্যে কোণের মান কত, 90 ডিগ্রি। এগুলো সব 90 ডিগ্রি। এবারে তোমাকে যদি বলে যে আই ক্রস আই করো, আই ক্রস জে করো, আই ক্রস জে করো, কি হবে। জে ক্রস কে করো, কি হবে। কে ক্রস আই করো, কি হবে। না দেখছো এখানে একটা ক্রস প্রোডাক্ট মানে একটা ভেক্টর পাওয়া যাবে, আর তার ভ্যালু কত হবে। না ভ্যালু বের করতে গেলে আমরা কি করি, এ বি সাইন থিটা বলি। এর ভ্যালু 1, এর ভ্যালু 1, তাহলে এ আর বি সবসময় 1 হবে, আর এখানে সাইন 90 ডিগ্রি হবে। অর্থগোনাল ভেক্টর, এরা পরস্পর সবসময় 90 ডিগ্রি কোণে রয়েছে। তাহলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের মান হবে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি এখানে 1 হবে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে এই যে ভ্যালুগুলো, এদের প্রত্যেকটা যে প্রোডাক্টের যে ভেক্টর আসবে সেই ভেক্টরের ভ্যালু 1 হবে, এরও 1 হবে, এরও 1 হবে। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে দেখো 1 ইন্টু 1 ইন্টু সাইন 90 ডিগ্রি ইকুয়ালস টু 1। তাহলে এদের ক্রস প্রোডাক্টে যে ভেক্টরটা আসবে সেই ভেক্টরের ভ্যালু হলো 1। এখন ডিরেকশন বের করব। ডিরেকশন বের করব কিভাবে, আই ক্রস জে, আই ক্রস জে, আই ক্রস জে। আই থেকে জের দিকে আমি হাত ঘোরাবো, আঙুলগুলো বাঁকাবো, বাঁকালে থামটা কোন দিকে আছে, কে এর দিকে আছে। তাহলে এইটা হবে কে, এর মান হলো 1, 1 ইন্টু কে মানে কে ক্যাপ। আবার জে ক্রস কে, জে ক্রস কে, জে ক্রস কে আসছে উপরের দিকে, এটা অ্যাকচুয়ালি এই দিকে আছে আইটা, আই এদিকে আছে, জে ক্রস কে আই এর দিকে হচ্ছে, অর্থাৎ এই ক্রস প্রোডাক্টটা হলো আই ক্যাপ। আর কে ক্রস আই, কে ক্রস আই, কে ক্রস আই, কে উপরের দিকে আছে, আই এদিকে আছে, কে ক্রস আই, আইটা এদিকে রয়েছে, কে এদিকে রয়েছে, কে ক্রস আই, কে ক্রস আই জে ক্যাপের দিকে হচ্ছে। অর্থাৎ আমরা দেখলাম যে এখানে যে ইউনিট ভেক্টর রয়েছে, যে অর্থগোনাল সেট আমরা পাই, সেই সেটের মধ্যে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার যদি আমি ক্রস প্রোডাক্ট নিই তাহলে সেখানে প্রোডাক্টটা একটা ইউনিট ভেক্টর হবে, এবং সেই প্রোডাক্টটা এদের মধ্যে কোনো না কোনো একটা হবে। আই আর জে হলে কে হয়, জে আর কে হলে আই হয়, কে আর আই হলে জে ক্যাপ হয়। এবার উল্টোটা যদি হয়, জে ক্রস আই যদি হয় কি হবে, আমরা বলেছি এ ক্রস বি দেখিয়েছি সমান হলো মাইনাস বি ক্রস এ, এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ। তাহলে আই ক্রস জে যেটা হবে, জে ক্রস আই তার অপোজিট হবে, অর্থাৎ মাইনাস কে ক্যাপ। এবারে কে ক্রস জে সমান হবে মাইনাস আই ক্যাপ, আর এখানে আই ক্রস কে সমান হবে মাইনাস জে ক্যাপ। কোনো সমস্যা নেই, এগুলো মনে রাখা খুবই সহজ। কিরকম মনে রাখবে, না তুমি আই জে কে কে পরপর লিখে রাখবে, লিখে তুমি কি করবে, আই ক্রস জে যখন হবে তখন হবে কে ক্যাপ। দেখো আই ক্রস জে হলো কে ক্যাপ, এর থেকে এর যাবে জে ক্রস কে, অর্ডারলি লিখে রাখবে। লিখে রাখলে কি হবে, জে ক্রস কে হবে আই ক্যাপ, আর কে ক্রস আই, কে ক্রস আই হবে জে ক্যাপ। আবার উল্টো দিকে যখন হবে, দেখো জে ক্রস আই, জে ক্রস আই উল্টো দিকে যখন হচ্ছে তখন কি হবে, না মাইনাস কে ক্যাপ হবে, এটা মনে রাখতে হবে। তাহলে তুমি যদি এইরকম করে সাজিয়ে রাখো আই জে কে,
তখন তুমি এই দিকে যদি যাও, ঘড়ির কাঁটার দিকে যদি যাও, তখন তোমার হচ্ছে যে আনসারটা আসবে সেই আনসারটা পজিটিভ হবে। আর উল্টো দিকে যদি যাও তখন এই অ্যান্সারটা হবে নেগেটিভ। দেখো, জে ক্রস আই মাইনাস কে ক্যাপ, আই ক্রস কে মাইনাস জে ক্যাপ, কে ক্রস জে মাইনাস আই ক্যাপ। এইভাবে এটাকে মনে রাখা সম্ভব। এবারে আমরা দেখব যে দুটো ভেক্টর তারা হচ্ছে সমরেখীয়, এইদিকে একটা ভেক্টর রয়েছে, এদিকে একটা ভেক্টর রয়েছে, অথবা সমান্তরাল, এরকম এ ভেক্টর আর বি ভেক্টর, এ ভেক্টর বি ভেক্টর। এদের মধ্যবর্তী কোণের মান কত বলো তো? না, এদের মধ্যবর্তী কোণের মান 0 ডিগ্রি। সমান্তরাল হলে মধ্যবর্তী কোণের মান 0 ডিগ্রি। থিটা 0 ডিগ্রি হলে সাইন থিটার ভ্যালু কত হয়? না 0 ডিগ্রি হয়। অর্থাৎ এখানে আমি যে ভ্যালুটা পাবো এইরকম ক্ষেত্রে সমান্তরাল বা সমরেখী হলে অথবা উল্টো দিকে হলে এদের মধ্যে কোণের মান কত? 180 ডিগ্রি। তাহলে সাইন 0 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি, সব মান, এসবের মান কত হয়? না 0 হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সমান্তরাল বা উল্টো দিকে থাকা, বিপরীত দিকে থাকা ভেক্টরের ক্রস প্রোডাক্ট সবসময় 0 আসবে। এর ভ্যালু 0 আসা মানে এর আর দিক লিখে কি হবে? আমি বড় জোর আমি এরকম লিখতে পারি যে দুটো ভেক্টর যদি একই ডিরেকশনে হয়, সমান্তরাল ভেক্টর যদি হয়, প্যারালাল যদি ভেক্টর হয়, তাহলে আমি বুঝতে পারবো যে এ ক্রস বি সমান হবে এ বি সাইন 0 ডিগ্রি ইন্টু এন ক্যাপ। তখন আমি এটাকে অ্যাকচুয়ালি 0 ভেক্টর, নাল ভেক্টর বলতে পারি, আর কিছু নয়। এর ডিরেকশন নেই, 0, এর ভ্যালু 0, তারপরে ডিরেকশন যেদিকে খুশি আমি ধরতে পারবো, যে কোনো ভেক্টরের সঙ্গে একে সহজে যোগ করতে পারবো। হ্যাঁ, তাহলে এখানে এ ক্রস বি সমান হলো এটা। এ ক্রস এ কি হবে? খুবই সোজা। এ ভেক্টর যদি এদিকে থাকে, আবার একটা এ ভেক্টর এদিকে থাকবে, তাদের মধ্যে অ্যাঙ্গেল 0 হবে, এ ক্রস এ হবে 0। তাহলে এই যে অর্থোগোনাল সেটটা রয়েছে, এই সেটের যে ভেক্টরগুলো রয়েছে, সেই ভেক্টরের নিজেদের মধ্যে ক্রস প্রোডাক্ট কি হবে? আই ক্রস আই ইকুয়ালস টু 0, জে ক্রস জে ইকুয়ালস টু 0, কে ক্রস কে ইকুয়ালস টু 0। এই যে ভ্যালুগুলো, এগুলো তোমাদেরকে মনে রেখে দিতে হবে, কারণ এটা তুমি বারবার তো হিসেব করে ভাবলে চলবে না, তোমাকে মাথায় রেখে দিতে হবে। মাথায় পুরো জিনিসটাই রেখে দিতে হবে। মাথায় রাখা মানে এই নয় যে পুরোটাকে মুখস্থ করে নেবো। মুখস্থ করলে কিন্তু সেটা কিছুদিন পরে চলে যাবে। এই কারণে তোমাদেরকে মাথায় রেখে যে আই ক্রস আই, আরে বাবা সমান্তরাল মানে থিটা 0 ডিগ্রি, মানে ওর ভ্যালু 0 আসবে। যে ক্রস যে, আরে বাবা এরা থিটা, এদের মধ্যে কোণ 0, অর্থাৎ এদের ক্রস প্রোডাক্ট 0 আসবে। কে ক্রস কে, অর্থাৎ এদেরও 0 আসবে। এরা পরস্পর লম্ব, তার মানে এদের ভ্যালু 1 হবে, এবং দিক হবে তাদের সঙ্গে লম্বতল, এক্স ওয়াই এর সঙ্গে লম্বতল, এক্স ওয়াই এর লম্বতলে কে থাকে? জেড অক্ষ থাকে, কে ক্যাপ হয়। এইরকম করে মনে রাখতে হবে। বেশ, এখন আমি যে প্রথমে এঁকেছিলাম ছবিটা এ ক্রস বি, এদিকে একটা ভেক্টর এ আর এদিকে হলো একটা ভেক্টর বি, এদের ক্রস প্রোডাক্ট আমি নিয়েছিলাম। এদের ক্রস প্রোডাক্টে যে মানটা পেয়েছিলাম, ধরা যাক সি এর মান কি পেয়েছিলাম? এ বি সাইন থিটা। এটাকে আমরা মড দিয়ে লিখি, মড এ মড বি সাইন থিটা, এরকম লিখি। এই এ মড এ বা এ মানে কি? এই দৈর্ঘ্যটা, এই রেখাংশটির দৈর্ঘ্য। আর মড বি মানে কি? এই রেখাংশটির দৈর্ঘ্য। জিওমেট্রিক্যালি আমরা যদি এটাকে ফিল করতে চাই, আমরা জ্যামিতিকভাবে অর্থাৎ চাক্ষুষ করতে চাইলে আমাদেরকে কি করতে হয়? জিওমেট্রি দিয়ে বুঝতে হয়। সেক্ষেত্রে আমরা যদি এটাকে এরকম করে দেখি যে এ বি সাইন থিটা, সি এর যে ভ্যালুটা এলো, যে সি যে ভেক্টরটা পেলাম, এই ভেক্টরটার ভ্যালু হলো এ বি সাইন থিটা। এই এ বি সাইন থিটা কোনো জিওমেট্রিক ফিগারের কিছু হয় কিনা দেখা যাক। তুমি দেখো, এটাকে যদি এর সঙ্গে সমান্তরাল টানো, এর সঙ্গে সমান্তরাল যদি একটা রেখাংশ টানো, এটা কি হলো? এটা সেই সামান্তরিক হলো। সামান্তরিকের দুটো বাহুর দৈর্ঘ্য এ এবং বি, দুটো বাহুর দৈর্ঘ্য। এবার এই সামান্তরিকটার ক্ষেত্রফল কত হবে? খুবই সহজ, সামান্তরিকের ক্ষেত্রফল বের করা
খুবই সহজ। কি করতে হবে না, তুমি এই সামান্তরিকটাকে দুটো পার্ট করে নাও। এরকম কর্ণ টানলে কি হয়, একটা সামান্তরিকে কর্ণ টানলে সেই সামান্তরিক সমান দুভাগে ভাগ হয়। আমরা দেখাতে পারি এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সর্বসম, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান। দুটো ক্ষেত্রফল সমান মানে কি, পুরো সামান্তরিকের অর্ধেক ক্ষেত্রফল এই ত্রিভুজটার ক্ষেত্রফল, বাকি অর্ধেক ক্ষেত্রফল এই ত্রিভুজটার ক্ষেত্রফল। অর্থাৎ আমি যে ত্রিভুজটা, এখানে যদি আমি নাম দিই পি কিউ আর এস, এই পি কিউ আর এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি বের করতে পারি, তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করতে পারবো। কারণ ত্রিভুজের যা ক্ষেত্রফল আসবে সেটা যদি 5 বর্গ সেন্টিমিটার হয়, সামান্তরিকের আসবে 10 বর্গ সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের যে ক্ষেত্রফল আসবে তার সঙ্গে আমি 2 দিয়ে গুণ করলে সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব। এখন ত্রিভুজের ভূমি হলো এ, আমি লিখে ফেলি এই পি কিউ আর ত্রিভুজের পি কিউ আর ত্রিভুজের ভূমি সমান হলো এ। আর লম্বটা আমি জানতে চাই, লম্ব কিন্তু আমাকে দেওয়া নেই, আমাকে কি করতে হবে, লম্ব টেনে নিতে হবে। এই পি কিউ আর এস পর্যন্ত দেওয়া আছে, এটাকে টি দিলাম, পিটি হলো লম্ব, ভূমি সমান এ আর লম্ব সমান পিটি। এই পিটি এর দৈর্ঘ্য আমি বের করতে চাই। এখানে এটা পি, এটা টি আর এটা কিউ। এই কোণটা 90 ডিগ্রি, এই কোণের মান থিটা। তাহলে কি হবে, এই ত্রিভুজটার থিটা এর অপোজিটের যে বাহু সেটাই হলো পিটি, আর এই পিটিটা হলো লম্ব। পিটি বাই পি কিউ যদি আমি করি, পিটি বাই পি কিউ, তাহলে কি পাবো, লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা পাবো। আর পিটি যেটা সেটাই হলো এখানে ত্রিভুজের লম্ব। আর অতিভুজ পি কিউ কি না, পি কিউ আমরা এখানে আগে থেকেই লিখে রেখেছি, পি কিউ এর যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য হলো বি ভেক্টরের ম্যাগনিটিউড, বি ভেক্টরের মান। বি ভেক্টরের মান এখানে যদি বি বসাই, পিটি বাই বি সমান সাইন থিটা, অর্থাৎ পিটি সমান বি সাইন থিটা। এখানে আমি লিখে দেব বি সাইন থিটা। এবার পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, তাহলে ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই যেটা আমি লম্ব টেনেছিলাম এটা ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে বলা হবে উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ, ভূমি কত এ, উচ্চতা কত বি সাইন থিটা, বি সাইন থিটা। এবারে আমি পি কিউ আর এস সামান্তরিক, সামান্তরিক পি কিউ আর এস এর ক্ষেত্রফল পেয়ে যাব। কি হবে না, 2 গুণিতক পি কিউ আর এর ক্ষেত্রফল। কেন 2 গুণিতক না, এই যেটা হয় এই ত্রিভুজের তত হয়, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে 2 গুণ করলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব। এটার সঙ্গে 2 গুণ করলে পাবো এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। অর্থাৎ আমরা কি পেলাম না, সি এর যে ভ্যালু অর্থাৎ মড সি, ম্যাগনিটিউড অফ ভেক্টর সি, সেই ভ্যালুটা হলো এটা। আমি তাহলে এর বদলে কি লিখতে পারি না, এ বি দুটো ভেক্টর যে সামান্তরিক রচনা করেছে, সামান্তরিকের ক্ষেত্রফল। এ ও বি ভেক্টর যে সামান্তরিকের সন্নিহিত বাহু, সন্নিহিত দুটি বাহু, সন্নিহিত দুটি বাহু, সেই সামান্তরিকের ক্ষেত্রফল, সেই সামান্তরিকের ক্ষেত্রফল। সেই সমান্তরিকের ক্ষেত্রফল। এই হলো গিয়ে আমাদের ক্রস গুণনের
রিপ্রেজেন্টেশন, জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ আমরা ক্রস গুণন করতে গেলে আমাদের এইরকম একটা ফিগারের কথা মনে পড়বে যে এই ফিগারের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাই ক্রস গুণনের ম্যাগনিটিউড ভ্যালু, আর দিকটা হবে এই ফিগারের সঙ্গে লম্ব দিক বরাবর। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ ক্রস বি এই দিক বরাবর। এইভাবে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সাহায্যে আমরা এর ম্যাগনিটিউড বের করতে পারব। তাহলে আমাদের কি কি হলো না, একটা সামান্তরিক যদি টানি তার যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা হবে a ক্রস b এর ম্যাগনিটিউড, এইটা হবে। এই বিষয়টা আমরা এখন পেলাম। এবারে তোমাকে এরকম একটা দিয়ে দিল, এদিকে একটা ভেক্টর, এই ভেক্টরকে কম্পোনেন্টে ভাঙা আছে ax i ক্যাপ, ay j ক্যাপ প্লাস az k ক্যাপ। তার সঙ্গে তোমাকে যে কোনো একটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট করতে দিল, ধরা যাক তোমাকে এরকম কিছু না, এরকম কিছু একটা দিল, যেটা দিয়ে দিল যে বি ভেক্টর সমান bx i ক্যাপ, শুধু bx কম্পোনেন্ট আছে, বাকিগুলো নেই। তখন তুমি কি পাবে না, a ক্রস b করলে তুমি কি পাচ্ছ, এটা আগে লিখবে ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ ক্রস bx i ক্যাপ। এবারে তুমি ক্রস প্রোডাক্ট করে যাও, i ক্রস i, প্রথমে কি হবে x bx i ক্রস i, তারপরে কি হবে ay bx j ক্রস i, তারপরে কি হবে az bx k ক্রস i। দেখো ax i ক্যাপ ছিল, bx i ক্যাপের সঙ্গে ক্রস প্রোডাক্ট হলো, তাহলে কি হবে এদের যে, এগুলো তো কনস্ট্যান্ট, এগুলো তো সংখ্যা, এটা যদি 5 থাকতো, এটা যদি 3 থাকতো, 5 3 15 আমি লিখে দিতাম, আর i ক্রস i লিখতাম, i ক্রস i ay bx, তারপরে দেখো ay bx j ক্রস i, দেখো j ক্রস i লেখা হয়েছে, আর এখানে হচ্ছে az bx k ক্রস i ক্যাপ লেখা হয়েছে। এখন i ক্রস i কি হবে না, আমরা একটু আগে জেনেছি যে একই ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0 হয়, আর এটা 0 হয়ে গেল তাহলে প্রথমে। এবারে j ক্রস i, মনে করো i j k, আমি এরকম লিখতে বলেছিলাম i ক্রস j হলে k হয়, অর্থাৎ j ক্রস i আছে, উল্টোটা হলে কি হয় মাইনাস k ক্যাপ, অর্থাৎ আমরা এখানে পাবো 0 মাইনাস k ক্যাপ ay bx। আর কি পাবো এখানে, k ক্রস i পেলে আমরা কি পাবো, দেখো k ক্রস i i j j k k i, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে এটা j ক্যাপ হবে প্লাস j ক্যাপ হবে, আর এখানে এর ভ্যালুটা az bx প্লাস j ক্যাপ। এই হলো গিয়ে ব্যাপার, আর কিছুটি নয়। এই রকম করে আমরা ক্রস প্রোডাক্ট করতে পারবো, অর্থাৎ আমি এখানে যে ক্রস প্রোডাক্টটা করলাম সেখানে কি আসলো না az bx j ক্যাপ মাইনাস ay bx k ক্যাপ, এরকম একটা ভ্যালু আসলো। এইভাবে আমি একটা ছোট করে উদাহরণ দিলাম। এবারে আমি যদি বলি না এর সবগুলো কম্পোনেন্ট আছে, এর সবগুলো কম্পোনেন্ট আছে, তাহলে এদের ক্রস প্রোডাক্ট কি হবে, হোক করা যাক। a ক্রস b তুমি লিখছো, সমান তুমি লিখবে কি a ক্রস b, a তে কি লিখবে x i ক্যাপ ay j ক্যাপ প্লাস az k ক্যাপ, আর b তে কি লিখবে bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। এবারে এর সঙ্গে এই তিনটের গুণ হবে, এর সঙ্গে এই তিনটের গুণ হবে, এর সঙ্গে এর তিনটের গুণ হবে, মোট 9টা টার্ম আমরা পাবো।
তবে 9টা টার্ম আমরা একটু বসানোর সময় একটু বড় জায়গা লাগবে, একটু বুদ্ধি করে বসাবো। যেমন ধরো 9টা টার্মের মধ্যে 3টে টার্ম কিন্তু চলেই যাবে। কোনটা কোনটা দেখো, আই ক্রস আই যখন হবে চলে যাবে, আবার জে ক্রস জে যখন হবে চলে যাবে, কে ক্রস কে যখন হবে চলে যাবে। প্রথমে আমরা এগুলো ভেবে নেব। এক্স বিএক্স তাহলে থাকলো না, এক্স লিখে ফেলা যাক, এক্স ইন্টু বিএক্স ইন্টু 0, এটা হলো প্রথমে। তারপরেরটা কি হবে না, এক্স বিওয়াই আই ক্রস জে, আই ক্রস জে কি হয়, আই ক্রস জে হয় কে, তাহলে এর পরেরটা লিখবো এক্স বিওয়াই কে ক্যাপ। তারপরে দেখো এক্স বিজেড লিখে দেব। লেখার পরে আমি সিদ্ধান্তে আসবো যে আই ক্রস কে উল্টো দিকে যাচ্ছে, আই ক্রস কে তাহলে মাইনাস জে ক্যাপ হবে, মাইনাস জে ক্যাপ। বোঝা গেল? এখানে কে ক্রস আই হলে প্লাস জে ক্যাপ হতো, আই ক্রস কে হচ্ছে উল্টো দিকে যাচ্ছে, তখন আমরা জে ক্যাপ লিখবো। তাহলে এখানে আমি জে ক্যাপটা সরাসরি বসাতে গেলে আমাকে এখানে মাইনাস চিহ্ন বসিয়ে এখানে জে ক্যাপ বসাতে হবে, যেমন খুশি তোমরা করবে। এবারে এইটার কাজ শেষ। এবারে আমি এ ওয়াই এর সঙ্গে এই 3টে গুণ করব। প্রথমে এ ওয়াই বিএক্স জে ক্রস আই, দেখা যাক জে ক্রস আইটা কি হয়। জে ক্রস আই মানে আবার উল্টো দিকে হচ্ছে, জে ক্রস আই মানে মাইনাস কে ক্যাপ হবে, মাইনাস কে ক্যাপ হবে, মাইনাস কে ক্যাপ মানে আমি এইখানটায় লিখে ফেলবো মাইনাস কে ক্যাপ, কে ক্যাপের নিচে লিখবো, তাহলে আমার হিসেব করার সুবিধা। তাহলে এ ওয়াই বিএক্স, দেখো এ ওয়াই বিএক্স আমি লিখবো এ ওয়াই বিএক্স, আর জে ক্রস আই আমরা পেলাম মাইনাস কে ক্যাপ, সেই মাইনাস কে ক্যাপ বসিয়ে এখানে মাইনাস দিয়েছি। এবারে দ্বিতীয়, এটার সঙ্গে এটা 0 হবে, সবাই জানে, এই জিরোগুলো আর লিখবো না, তোমরা বুঝতে পেরে গেছো যে জে ক্রস জে একই ভেক্টরে ক্রস প্রোডাক্ট হলে 0 হবে। তাহলে এ ওয়াই বিওয়াই জে ক্রস জে কি হবে, এ ওয়াই বিওয়াই ইন্টু 0, তার মানে পুরোটাই 0, এটা কিন্তু 0 হয়ে গেল। এরপরে এটার সঙ্গে চলছে, এখন এটার সঙ্গে এটা হয়ে গেছে, এটা হয়ে গেল, এবার বাকি থাকলো এ ওয়াই বিজেড। দেখো জে ক্রস কে আমি প্রথমে হিসেব করব, জে ক্রস কে এই জে থেকে কে এর দিকে, তার মানে আই ক্যাপ, জে ক্রস কে তার মানে হবে আই ক্যাপ মানে আমি এই দিকে লিখে ফেলবো আই ক্যাপ। কত আই ক্যাপ হবে না, এটার সঙ্গে আমি এটা গুণ করছি, মনে রাখতে হবে এ ওয়াই বিজেড জে ক্রস কে আমি পেলাম, জে ক্রস কে পেলাম আই ক্যাপ, আর তাহলে এ ওয়াই বিজেড আমি এর আগে বসিয়ে দেবো, এ ওয়াই বিজেড এইভাবে আমি লিখবো। তাহলে আমার কটা হলো, 1 2 3 4টে, আর 2 হবে কেন না, 3টের মধ্যে আর 3টে গুণফল পাওয়া উচিত, 3টের মধ্যে একটা গুণফল 0 আসবে, সেটা কোনটা না, এটার সঙ্গে এটা 0 আসবে, বাকি দুটো ভ্যালু আসবে। এজেড কে ক্যাপ কে ক্রস আই, দেখা যাক কে ক্রস আই, বাবা ঠিকঠাক ডিরেকশনে আছে, কে ক্রস আই তাহলে হবে জে ক্যাপ কোথায় বসিয়েছি আমরা, এইখানে জে ক্যাপ বসিয়েছি, তাহলে এর তলায় আমরা জে ক্যাপ লিখে ফেলবো। আর কি লিখবো না, এটার সঙ্গে এটা প্রোডাক্ট করেছি, এজেড বিএক্স পেলাম। তারপরে এর সঙ্গে এর প্রোডাক্ট করব, কে ক্রস জে উল্টো দিকে হচ্ছে কে ক্রস জে তাহলে মাইনাস আই ক্যাপ হবে, মাইনাস আই ক্যাপটা এখানে লিখবো আর মাইনাস চিহ্নটা আগে লিখবো। এবারে আমি এর কোএফিসিয়েন্টটা কি হবে দেখবো, এজেড বিওয়াই হবে, দেখো কে ক্রস জে উল্টো দিক থেকে মাইনাস আই ক্যাপ হয়েছে, এখানে মাইনাস বসিয়ে দিয়েছি, আর এখানে যেটা বসবে সংখ্যাটা যেটা বসবে সেই সংখ্যার ভ্যালু কি হবে, এজেড বিওয়াই এই হলো গিয়ে, বাকিগুলো শূন্য। মোট 9টা আসার কথা ছিল, 6টা আছে, বাকিগুলো শূন্য। এবারে এদের ভ্যালু, এটা সমান চিহ্ন দিয়ে আমি এগুলো লিখেছি, এদের ভ্যালু এবারে বসাবো। দেখো প্রথমে আমি যদি দেখি, আমরা একটু বিচার করব। প্রথমে দেখো এখানে যখন কে আছে তখন এক্স ওয়াই আছে, দেখো কে মানে কি জেড অক্ষের দিকে একক ভেক্টর, তখন এক্স ওয়াই, এখানে যখন কে দেখো এক্স ওয়াই, এখানে দেখো যখন জে ক্যাপ আছে মানে ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর, তখন দেখো এখানে কোনো ওয়াই এর কোনো অস্তিত্ব নেই, এক্স আর জেড,
এখানে দেখো যখন আই ক্যাপ আছে অর্থাৎ এক্স অক্ষের দিকে একক ভেক্টর আছে, এখানে দেখো এক্স এর কোনো অস্তিত্ব নেই। তাহলে বুঝতে পারছো এখানে একটা সুন্দর একটা সম্পর্ক রয়েছে, যে সম্পর্কটা আমরা মনে রাখতে পারবো। ফিজিক্সে এটাই তো বিউটি, যে আমরা এখানে একটা সুন্দর সম্পর্ক পাবো। দেখো এখানে যে সম্পর্কটা পাবো সেই সম্পর্ক কি না, যখন আমরা আই ক্যাপের কথায় আসি, আই ক্যাপ যখন যখন আসছে অর্থাৎ এক্স অক্ষ বরাবর যখন একক ভেক্টরের পাচ্ছি, তখন আমি দুটো এখানে এ ওয়াই বি এক্স বি জেড পাচ্ছি। এর যখন ওয়াই হচ্ছে, বি এর তখন জেড হচ্ছে। আবার দেখো উল্টোটা হচ্ছে, এর যখন জেড হচ্ছে, বি এর তখন ওয়াই হচ্ছে। তাহলে ওয়াই জেড জেড ওয়াই, এখানে এক্স ওয়াই ওয়াই এক্স, জেড এক্স জেড জেড এক্স। দেখো কি সুন্দর মিল আছে। এবারে আমি এদেরকে সাজিয়ে লিখি, তাহলে কি হবে, এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই আই ক্যাপ, তারপরে জে ক্যাপ লিখবো মাইনাস, এখানে মাইনাস নিয়ে নিলে কি হবে, এক্স বি জেড মাইনাস বি এক্স এ জেড। দেখো এ ওয়াই বি জেড, এ ওয়াই বি জেড, এ জেড বি ওয়াই, তাহলে কি হবে এ এক্স বি জেড, এখানে আগে লিখবো এ জেড বি এক্স, ওয়াই জেড জেড ওয়াই, এক্স জেড জেড এক্স জে ক্যাপ। এরপরে আমি লিখবো কে ক্যাপ। কে ক্যাপের ভ্যালু আমরা বসাবো কিরকম, প্লাস দিয়ে বসাবো এক্স বি ওয়াই, দেখো এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স, দেখো ওয়াই জেড জেড এক্স জেড ওয়াই, এক্স জেড জেড এক্স, এক্স ওয়াই ওয়াই এক্স। দেখো কি সুন্দর মিল রয়েছে, হ্যাঁ এদের মিল রয়েছে। এই রকম একটা এক্সপ্রেশন পাবো। তবে এই এক্সপ্রেশনটা যখন আমরা হিসেব করব, ধরো আমাকে দিয়ে দিল যে আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ ক্রস টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এই প্রোডাক্টটা করো। তুমি কি করবে, এগুলো সব মনে রেখে এরকম করে বসানো তোমার পক্ষে কিন্তু অনেক টাফ হয়ে যাবে। এ ওয়াই তুমি খুঁজবে, এ ওয়াই মানে এইটা, তারপরে বি জেড তুমি খুঁজবে, বি জেড মানে মাইনাস ওয়ান, এ জেড খুঁজবে, এ জেড মানে প্লাস থ্রি, বি ওয়াই খুঁজবে, বি ওয়াই মানে মাইনাস ওয়ান, তারপরে এক্স খুঁজবে, এক্স প্লাস ওয়ান, বি জেড পাবে, বি জেড হবে মাইনাস ওয়ান, এ জেড পাবে হচ্ছে প্লাস থ্রি, বি এক্স পাবে প্লাস টু, এরকম করে সব খুঁজে খুঁজে তোমাকে লিখতে হবে। তাহলে এই ব্যাপারটা বিরাট একটা টাফ হয়ে যাচ্ছে। এই ব্যাপারটাকে সহজ করার জন্য আমাদেরকে কি করতে হবে না, আমাদেরকে ডিটারমিনেন্ট আমরা ক্লাস 11-12 পেয়ে যাবো ম্যাথে, কিন্তু এখন তোমরা জেনে নাও যে ডিটারমিনেন্টের রুলটা জানতে হবে। এই যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে আমরা এইভাবে যদি বসাই, দেখো আমরা এইটাকে, এই দুটো যে বড় রেখা, এটা মডুলাস নয়, এটা হচ্ছে ডিটারমিনেন্ট। এই রেখা এরকম যে বড় রেখা টানলাম, এটা হলো ডিটারমিনেন্ট। এবার আমি এখানে কি করব, আই জে কে বসিয়ে দেবো। জাস্ট দেখো কিভাবে বসাতে হবে শুধু জেনে নাও, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আমি প্রথমে বসিয়ে দেবো, তারপরে আমি লিখবো এ ভেক্টরের উপাংশগুলো। এই যে এ এক্স এ ওয়াই এ জে, আই এর তলায় হবে এ এক্স, জে ক্যাপের তলায় হবে এ ওয়াই, আর কে ক্যাপের তলায় হবে এ জেড। আর এখানে বি ভেক্টর এর যে উপাংশগুলো, সেই উপাংশগুলো আই ক্যাপের তলায় কি হবে বি এক্স, জে ক্যাপের তলায় বি ওয়াই, কে ক্যাপের তলায় বি জেড। এভাবে বসাবো। এভাবে বসালে আমাদের সুবিধা কি না, এই ফর্মুলাটাকে আমি একবারে বাগে আনতে পারবো, খুব সহজে আমি মনে করতে পারবো। এবার এই ফর্মুলাটা থাকুক, আমি এই অংশটা মুছে দিই, ফর্মুলাটা আমার থাকবে। হ্যাঁ এবারে দেখো তো আমি যখন আই ক্যাপ লিখেছিলাম, আই ক্যাপের ভেতরে কি ছিল, এ ওয়াই বি জেড এ জেড বি ওয়াই। দেখো তো এদের মধ্যে সম্পর্ক কি রকম, তোমরা বজ্র গুণন পদ্ধতি করেছো, সেখানে দেখো বজ্র গুণন মানে ক্রস, এর সঙ্গে এর গুণ আর এর সঙ্গে এর গুণ। দেখো তো এ ওয়াই বি জেড এ ওয়াই বি জেড এ জেড বি ওয়াই হচ্ছে কি না, হ্যাঁ হচ্ছে স্যার, হ্যাঁ এই গুণ এ ওয়াই বি জেড এ জেড বি ওয়াই। অর্থাৎ আমি এখানে মনে মনে আই ক্যাপ যখন নেব, তখন আমি কি করব, আমি এইটা ঢাকা দেব, এই অংশটা আমি ঢাকা দেব, আর এই দিকটা ঢাকা দেব, আই ক্রসের অনুভূমিক দিকটা ঢাকা দেব, আর উলম্ব দিকটা ঢাকা দেব। তখন আমরা যে চারটে জিনিস দেখতে পাচ্ছি, সেই চারটে জিনিসের প্রথমে যাকে পাচ্ছি তার সঙ্গে ক্রসে যে আছে তার গুণ করব, আর
এই চারটে জিনিসের মধ্যে এই দুটোর গুণ হলে বাকি দুটোর গুণ এইটা হবে, এবং তাদের মধ্যে নেগেটিভ মাইনাস চিহ্ন বসাবো, এই মাইনাস চিহ্ন বসাবো। আবার আমি বলে দিচ্ছি যে যখন আমরা ডিটারমিনেন্ট করব, এটাকে বলা হচ্ছে ডিটারমিনেন্ট। এখানে সংখ্যা থাকবে 5, 4, 1, 2 এরকম সংখ্যা থাকবে, কিন্তু আমরা এখানে এ আর বি ভেক্টর দিচ্ছি, এর ফর্মুলাটা লিখছি। ফর্মুলাটা লিখতে গিয়ে আমরা কি এখানে কি বলছি, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। আই ক্যাপের তলায় আমরা এই এ ভেক্টরের যে উপাংশ, জে এর দিকে এ ভেক্টরে ওয়াই উপাংশ, কে ক্যাপের দিকে আমরা এ ভেক্টরে জেড উপাংশ রেখেছি। এইগুলো রাখবো প্রথমে, রেখে আমরা কি করব, যখন আই ক্যাপের ভেতরে আমরা কি দেব সেইটা বের করতে গেলে আমাকে কি করতে হবে, আই ক্যাপ যেখানে আছে, যে রোতে আছে এবং যে কলামে আছে, সেই কলাম আর রোটাকে ঢাকা দিয়ে দাও। মনে মনে ঢাকা দিতে হবে, সবসময় তোমার এটা লাগবে না, তোমার কিছুদিন পরে তুমি এটা বুঝতে যখন পেরে যাবে, হ্যাবিট হয়ে যাবে, তখন তুমি চারটে যেগুলো দেখতে পাচ্ছ সেইগুলোকে প্রথমে যাকে দেখতে পাচ্ছ তার সঙ্গে তার কোনাকুনি যেটা আছে তার গুণ করো, এবং এটার সঙ্গে এটা গুণ করো। এই কোনাকুনি গুণ করার পরে বিয়োগ চিহ্ন দিয়ে এই কোনাকুনির গুণফলটা লিখে ফেলো। তাহলে এখানে কি হবে, আই ক্যাপ এ ওয়াই বি জেড। আমি এটা না দেখে তুমি এটা এবার বলার চেষ্টা করো, এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই। এটা হলো আই ক্যাপ, আই ক্যাপ, এটা হলো আই ক্যাপ, জে ক্যাপ। এটা এবার জে ক্যাপ, জে ক্যাপ করতে গেলে কি করতে হবে, এগুলো আমি মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। দেখো জে ক্যাপ যখন হবে তখন আমি জের দিকে, অনুভূমিক দিকে এইটার উপর ঢাকা দিলাম, আর আমি এই দিকটা ঢাকা দিলাম। তুমি এবার কাকে কাকে দেখতে পাচ্ছ, চারটে জিনিস দেখতে পাচ্ছ। দেখো চারটে জিনিস দেখতে পাচ্ছ, কি কি দেখতে পাচ্ছ, এ এক্স বি জেড এ জেড বি এক্স। এবার কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করো, বলো এ এক্স বি জেড পাবে, হ্যাঁ, তারপরে কি পাবে, এ জেড বি এক্স পাবে। আর এখানে একটা মাইনাস চিহ্ন, মাঝেরটা মাইনাস চিহ্ন থাকবে, মনে রেখে দাও, মাইনাস চিহ্ন। জে ক্যাপ, এবারে আমি এটাকে ঢাকা দিয়েছি, এটাকে ঢাকা দিলে, উপরেটা ঢাকা দিলে, এইটা আর এটা কোনাকুনি আছে, কোনাকুনি থাকলে এ এক্স বি জেড লিখবো, আর এইটা এটা কোনাকুনি আছে, তার মানে এ জেড বি এক্স লিখব। এরপরে হচ্ছে কে ক্যাপ প্লাস, ব্র্যাকেটের মধ্যে রেখে আমি কে ক্যাপ দিলাম। কে ক্যাপ থাকলে কোনটা ঢাকা পড়বে, এই কলামটা ঢাকা পড়বে, আর এই লাইনটা ঢাকা পড়বে। তখন তুমি কাকে কাকে দেখতে পাচ্ছ, এই চারটে জিনিসকে দেখতে পাচ্ছ। এই চারটে জিনিসের মধ্যে পয়লা কে আছে, এক্স, এর সঙ্গে এ গুণ হবে, এর সঙ্গে এটা গুণ হবে, দিয়ে মাইনাস চিহ্ন মাঝে বসবে। তাহলে এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। দেখ এবার মিললো কিনা, এ ওয়াই বি জেড এ ওয়াই বি জেড, এ জেড বি ওয়াই এ জেড বি ওয়াই, এক্স বি জেড এক্স বি জেড, এ জেড বি এক্স এ জেড বি এক্স, এক্স বি ওয়াই এক্স বি ওয়াই, এ ওয়াই বি এক্স এ ওয়াই বি এক্স। এইভাবে তোমরা কিন্তু এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে তোমরা ক্রস গুণন করতে পারবে। এবারে আমি যে প্রবলেমটা নিয়েছিলাম সেই প্রবলেমটা করব। এখানে এই দুটো ক্রস প্রোডাক্ট করতে চাই, কি করতে হবে, আমাকে এই দুটো রেখা দিতে হবে, ডিটারমিনেন্ট। এবারে কি বসাতে হবে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, ব্যাস। এবারে তুমি এর কোএফিসিয়েন্ট গুলো বা কম্পোনেন্ট গুলোর মান এখানে বসাবে। এখানে আই ক্যাপের আগে কিছু নেই, মানে 1, জে ক্যাপের 2, কে ক্যাপের 3, আর এখানে কি আছে, যে আই ক্যাপের সামনে 2 আছে, জে ক্যাপের সামনে -1 আছে, কে ক্যাপের সামনে -1 রয়েছে, ব্যাস। এই হলো ব্যাপার, ডিটারমিনেন্ট। এবারে তুমি কি করবে, বসিয়ে ফেলো। প্রথমে তুমি লিখবে ব্র্যাকেট দিয়ে আই ক্যাপ, তারপরে মাইনাস থাকে, এটা অবশ্যই মনে রাখবে, জে ক্যাপ, তারপরে থাকে কে ক্যাপ, ব্যাস। এবার তুমি ঢাকা দাও এইখানটায়, আর এই সোজা। তাহলে প্রথমে কাকে দেখতে পাচ্ছ, 2 আর মাইনাস, ব্যাস। 2 মাইনাস 1 মাইনাস 2, 3 মাইনাস 1 মাইনাস 3, মাঝে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। আবার বলছি, দেখো তুমি এদিকে ঢাকা দিয়েছো, ওইদিকে ঢাকা দিয়েছো, চারটে সংখ্যা দেখতে পাচ্ছ। চারটে সংখ্যার মধ্যে কোনাকুনি আছে, এইটা এটা এটা এটা, এদের মধ্যে গুণ হবে প্রথমে কার, যাকে আমি প্রথমে দেখতে পাচ্ছি, 2 গুণিতক -1 -2। এবার এর গুণফল কি হবে, 3 গুণিতক -1 -3, তার সামনে মাইনাস চিহ্ন আছে, মাইনাসে মাইনাসে প্লাস। এবারে জে ক্যাপ, জে ক্যাপে এইটাকে ঢাকা দিয়ে দাও, ঢাকা দিয়ে দাও, এই দিকটা ঢাকা দিয়ে দাও। দিলে কাকে কাকে পাচ্ছ, এইটা আর এইটা কোনাকুনি আছে,
তাহলে এটা গুণ করলে -1, আর এটা গুণ করলে এটা আর এটা কোনাকুনি আছে, এটা আর এটা গুণ করলে কত হয়? 3 দুগুণে 6 -6। গুণফলটা তো পজিটিভ, কিন্তু মাঝে নেগেটিভ চিহ্ন থাকে, যেন -6 হয়ে গেল, মাইনাসে প্লাসে মাইনাস। তারপরে কে গ্যাপ এই দিকটা টাকা দাও। এগুলো তোমরা কিন্তু এরকম খাতায় করার সময় এরকম ঘাটাঘাটি করবে না, এখন বুঝে নিলেই দেখবে তুমি এমনি পেরে যাবে। তাহলে কি হবে? কে গ্যাপ এইখানে এখানে বাদ দিলে কাকে কাকে দেখতে পাচ্ছ? এই চারটে সংখ্যাকে দেখতে পাচ্ছ। এই চারটে সংখ্যার মধ্যে আগে একে দেখতে পাচ্ছ, এটার সঙ্গে এটার গুণফল -1, আর এটার সঙ্গে এটার গুণ করো 2 দুগুণে 4 -4। তাহলে কত হলো? I ক্যাপ -7, মানে -7 এসে আবার +7 j ক্যাপ প্লাস এই মাইনাস, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, -5k ক্যাপ হবে এর অ্যান্সার। এবার বোঝা গেল? এই হলো ক্রস প্রোডাক্ট। আমাদের যদি কম্পোনেন্ট রূপে ভেক্টরকে দেওয়া থাকে, তাদের ক্রস প্রোডাক্ট নিতে গেলে আমাদেরকে ডিটারমিনেন্ট মেথড নিতে হবে। আচ্ছা, তোমাদের জন্য আমি দুটো, এক্ষুনি তোমরা ভিডিওটাকে পজ করে করে ফেলো, যে এ ভেক্টর আমি দিয়ে দিলাম I ক্যাপ 5i ক্যাপ প্লাস 6j ক্যাপ 5i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস k ক্যাপ। বি ভেক্টর নিয়ে নাও 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এদের মধ্যে ক্রস প্রোডাক্ট করে ফেলো। ডট প্রোডাক্টও আগের দিন জানা আছে, তুমি দুটোই প্র্যাকটিস করে নাও। সবসময় আগের জিনিসও প্র্যাকটিস করে রাখতে হবে। হ্যাঁ, আবার এটা একটা সেট দিয়ে দিলাম, 2 নম্বর সেট দিয়ে দিলাম, সি ভেক্টর দিয়ে দিলাম, সি মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ ডি সমান হবে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ। এদের মধ্যে তুমি ক্রস প্রোডাক্ট করো, সি ক্রস ডি সমান কত? সি ডট ডিও তুমি করে একবার প্র্যাকটিস করে নিতে পারো। এইগুলো তোমরা প্র্যাকটিস করো। এবারে আমি বলবো যে এর উদাহরণ কি না, তোমাকে বললো যে মূল বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক নির্ণয় করো। এরকম একটা কোশ্চেন দিয়ে দিল, কোশ্চেন মূল বিন্দু সাপেক্ষে বলের ভ্রামক নির্ণয় করো, যেখানে বল F সমান I ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ নিউটন, এবং ওই বল 1, 2, 1 বিন্দুতে ক্রিয়াশীল। এইটাই শুধু তোমাকে বললো। তাহলে তোমাকে কি করতে হবে না, এটা হলো মূল বিন্দু, এটা x অক্ষ, y অক্ষ, z অক্ষ। এবারে এখানে একটা ভেক্টর আর, এর পজিশন কত? 1, 2, 1। এর ভেক্টর মনে করো এইরকম ভাবে কাজ করছে। এর ভেক্টরের ভ্যালু দিয়ে দিয়েছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এইভাবে তুমি মনে মনে প্রবলেমটাকে দেখতে পাচ্ছ। এবারে তুমি আর ভেক্টর সমান কি পাবে? অবস্থান ভেক্টর xi ক্যাপ মানে i ক্যাপ, yj ক্যাপ মানে 2j ক্যাপ প্লাস 1 মানে k ক্যাপ। আর f ভেক্টরটা এখানে লিখে ফেলবে, আর এটা হচ্ছে এইগুলো স্থানাঙ্ক মিটার এককে আছে বলে ধরে নিতে হবে, i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এবারে তুমি কি করবে? টর্ক বের করবে, অর্থাৎ মূল বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক, মানে এর সাপেক্ষে একে ঘোরাচ্ছে কিরকম ভাবে ঘোরাবে সেটা বের করতে গেলে টর্ক বলে এটাকে, এই টর্কের ভ্যালু বের করতে হবে। টর্কের ভ্যালু কি হবে? টর্ক সমান হবে আর ক্রস এফ। প্রথমে আর ক্রস এফ করব, আর ক্রস এফ প্রথমে আই জে কে, যেমন আমি বলেছি আই জে কে লিখে ফেলতে হবে। এবার আর এর যে উপাংশগুলো, এই উপাংশের যে এটা x উপাংশ 1, y উপাংশ 2, z হচ্ছে j উপাংশ k। কে ক্যাপের সামনে 1 আছে,
এফ, এফ এর ভ্যালু 1, আর এফ এক্স এফ ওয়াই হবে 2, এফ জেড হবে 5। এদের এবার প্রোডাক্ট করবো। এবারে বলো তোমরা যে এইখানে যখন আই ক্যাপ লিখবো, তারপরে মাইনাস যে হয় দ্বিতীয়টা জে ক্যাপ, তারপরে আবার প্লাস হয় কে ক্যাপ, এই তিনটেই তো ব্যাপার, মাঝেরটা শুধু মাইনাস হয়, ব্যাস। তাহলে এদিকে আমি এটা বাদ দিয়ে দিলে কি হবে, 2 5 10 মাইনাস 2, 5 2 10 মাইনাস 2, হ্যাঁ। তারপরে আমি এইখানে এটাকে বাদ দিলে কি হবে, 5 1 5 মাইনাস 1। তারপরে আমি কি করব, মনে মনে এগুলোকে বাদ দেব, 1 2 2 মাইনাস 2 1 2, ব্যাস 0 হয়ে যাবে। তাহলে এটা কি হবে, 8 আই ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ প্লাস 0, আর সেটা লিখবো না, 8 আই ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ। আনসার হবে আর ক্রস এফ সমান হবে টর্ক, টর্কের মান হলো 8 আই ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ। এবার এই টর্কের ভ্যালু কি হবে, এর মানটা যদি চাই, মড অফ টর্ক সমান কি হবে, রুট ওভার 8 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 8 8 64 প্লাস 4 4 16 হবে কত, 80 রুট 80। এবার এটার বর্গমূল করে নিতে পারো, ব্যাস। এইটা হবে নিউটন ইন্টু মিটার। দেখো এটা নিউটন, আর এটা যদি এগুলো যদি মিটার হয় তাহলে নিউটন ইন্টু মিটার। টর্কের একক কি, নিউটন ইন্টু মিটার। আবার আমরা জানি কৃতকার্যের এককও নিউটন মিটার হয়, জুল যেটাকে আমরা বলি, কারণ সেটা ডট প্রোডাক্ট করে হয়েছে আর এটা ক্রস প্রোডাক্ট করে হলো। সেটা স্কেলার রাশি পেয়েছি, এটা ভেক্টর রাশি, কিন্তু দুটো রাশিগুলো তো একই, তাদের একক কিন্তু একই থাকলো, সেটাও নিউটন মিটার, এটাও নিউটন মিটার। এইভাবে আমরা কিন্তু ক্রস গুণনকে কাজে লাগাতে পারি। এবারে আমরা ক্রস গুণনের থেকে আরো কয়েকটা প্রবলেম আমরা আলোচনা করে নেব। ডট গুণন আর ক্রস গুণনের মধ্যে সম্পর্ক কি? তোমাকে বললো যে এ ডট বি সমান এ ক্রস বি, ঠিক না ভুল? তুমি বলবে ভুল, কারণ কি, এখানে এটা হলো একটা স্কেলার রাশি আর এটা হলো একটা ভেক্টর রাশি। স্কেলার রাশি আর ভেক্টর রাশি কি সমান হয়? কখনোই হতে পারে না, তাহলে এটা হবে ভুল। এবার বললো এ ডট বি মড সমান মড এ ক্রস বি, বা শুধু এ ডট বি লেখা থাকলো সমান মড এ ক্রস বি। এগুলো কি হতে পারে? এগুলো কি হতে পারে? দেখো এটার মড বলছি মানে এটা একটা মান, এটা একটা ভ্যালু, একটা সংখ্যা আসবে। এর মড বলছি এর একটা সংখ্যা আসবে, তাহলে এটা সম্ভব। এটাও সম্ভব, কারণ এখানে মড না দিলেও এটা তো স্কেলার প্রোডাক্ট, স্কেলার আসে, এর একটা ভ্যালু আসবে, সে পজিটিভ আসতে পারে নেগেটিভ আসতে, এখানে সবসময় পজিটিভ ভ্যালু আসবে কারণ মড, হ্যাঁ মডুলাস দিয়েছি, এখানে পজিটিভ ভ্যালু আসবে। কিন্তু এখানে পজিটিভ নেগেটিভ যা খুশি আসতে পারে, আসুক, কোনো ক্ষতি নেই, এটা একটা সংখ্যা আসবে, এটা একটা সংখ্যা আসবে, এটাও সম্ভব। এবার বলবে কখন এটা সম্ভব, এটা হচ্ছে কখন এটা হয়। এটা কখন সম্ভব? না, এটা সম্ভব যখন এ ডট বি আর এ ক্রস বির আমি যদি মানগুলো বসাই, ধরো এ ভেক্টর এদিকে রয়েছে, বি ভেক্টর এদিকে রয়েছে, তাদের মধ্যবর্তী কোণের মান থিটা, তাহলে এ ডট বি সমান আমি লিখবো কি, ডট প্রোডাক্টের সূত্র অনুযায়ী এ বি সাইন এ বি কস থিটা, আর এ ক্রস বি সমান আমি লিখবো কি, এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। একে যখন মড দিয়ে দেবো তখন এর ভ্যালু হবে এ বি সাইন থিটা। এবার এই কন্ডিশন যদি ফুলফিল করতে হয় তাহলে কি করতে হবে, এই ভ্যালু আর এই ভ্যালু সমান হবে, অর্থাৎ এ বি আমি যদি এইটা লিখি এখানে, এ বি কস থিটা সমান হবে এ বি সাইন থিটা, এ বি কস থিটা সমান হবে এ বি সাইন থিটা। এবারে এ বি চলে যাবে, সাইন থিটা কে ট্যান কস থিটা দিয়ে ভাগ করলে ট্যান থিটা ইকুয়ালস টু 1, সেখান থেকে আমি থিটা ইকুয়ালস টু পাবো 45 ডিগ্রি। এই হলো গিয়ে ব্যাপার, এক্ষেত্রেও তাই, ট্যান থিটা এর ভ্যালু পাওয়া যাবে। এইভাবে তাহলে আমরা জিনিসগুলোকে, এইভাবে আমরা বিষয়গুলোকে বিচার করব। এবারে আমরা একটা প্রবলেম নেব। ধরো তোমাকে বলেছে
যে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি সমান 0। এবারে তোমাকে বলতে হবে যে এদের মধ্যে দেখাতে হবে a ক্রস বি সমান বি ক্রস সি। এইটাকে বলছে প্রুফ করো, এটাকে দেখাতে হবে। তুমি কি করবে? এইটা দেখানো খুবই সহজ। তুমি a ক্রস বি সমান বি ক্রস সি করতে চাইছো, তোমাকে প্রথমে a কে একদিকে রাখতে হবে, বাকিগুলোকে অন্যদিকে নিয়ে যেতে হবে। এবার এখান থেকে তুমি কি পাবে? a সমান কি হবে? মাইনাস বি, এদিকে এটাকে নিয়ে আসলে কি মাইনাস বি মাইনাস সি। এবারে সেখানে তুমি কি করবে? a ক্রস বি করবে। a ক্রস বি করলে কি হবে? এটা ক্রস বি, এটা ক্রস বি, দুটোর সঙ্গেই বি হবে, বি ক্রস বি। আর এদিকে হবে মাইনাস সি ক্রস বি। এবার বলো দেখি, একই ভেক্টরের ক্রস প্রোডাক্ট কি হয়? একই ভেক্টর মানে একই দিকে রয়েছে, থিটা 0 মানে সাইন থিটা 0, ক্রস প্রোডাক্ট 0 হবে, এটা হবে 0। এবারে সি ক্রস বি মাইনাস সি ক্রস বি সমান কি হয় বলো দেখি? আমরা বলেছিলাম একদম ফার্স্ট a ক্রস বি সমান মাইনাস বি ক্রস সি, তাহলে সি ক্রস বি সমান কি হবে? বি ক্রস সি। দেখো আমরা এইটা প্রমাণ হয়ে গেল যে a ক্রস বি সমান বি ক্রস সি। এইভাবে আমরা প্রমাণ করতে পারবো a ক্রস বি সমান সি ক্রস এ, অর্থাৎ পুরোটাই আমরা যদি লিখি a ক্রস বি সমান বি ক্রস সি সি ক্রস এ, এইটাও লিখতে করতে পারবো। এটাও করা খুব সহজ। আমাকে কি করতে হবে না, আমরা a ক্রস বি সমান সি ক্রস এ করতে চাই, তাহলে আমরা কি করব? আমরা এখানে আমরা দেখছি কি না, a কে আমরা একদিকে লিখেছিলাম, এবারে আমরা ওই যে সি, এখানে আমরা করব কি না সি ক্রস এ করতে চাইব। দেখা যাক এটাকে কি করা যায়। এটাকে আমি প্রথমে এইটা মুছে দিয়ে আমি এটাই লিখলাম। এবারে আমি a ক্রস বি সমান সি ক্রস এ দেখাতে চাইছি। বেশ, আমি a ক্রস এ করে দিই, এদিকে a ক্রস করে দিই, a ক্রস এ সমান কি হবে? আমি এদিকেও আমি a ক্রসটা সামনে থেকে গুণ করছি, এটা সামনে থেকে এটা সামনে থেকে, মাইনাস a ক্রস বি মাইনাস a ক্রস সি। কি লিখতে পারি তো নাকি? হ্যাঁ লিখতে পারি। এটা 0, তাহলে কি হবে? এদিকে কি হবে? মাইনাস a ক্রস বি থাকুক, আর a ক্রস সিটাকে আমি কি লিখতে পারি? মাইনাস a ক্রস সি কে লিখতে পারি কি প্লাস সি ক্রস এ। এবারে এদিকে এদিকে আনলে কি হবে? a ক্রস বি হয়ে যাবে সমান সি ক্রস এ। এইটাই আমি প্রুফ করতে যাচ্ছি। দেখো a ক্রস বি সমান সি ক্রস এ। এইভাবে আমরা সব প্রবলেম এখানে প্রুফ করতে পারবো। এখন তোমাকে দিয়ে দিল যে দুটো ভেক্টর আছে, সেই ভেক্টরের তলের সঙ্গে লম্ব একটা ভেক্টর নির্ণয় করতে হবে। তোমাকে দিয়ে দিল যে কোশ্চেন 4, দুটি ভেক্টর a ও b হলো যথাক্রমে i ক্যাপ প্লাস জে ক্যাপ 2j ক্যাপ প্লাস k ক্যাপ, আর এতে থাকলো মাইনাস i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এই দুটো ভেক্টর যে তলে অবস্থিত তার সহিত লম্ব তলে একটি ভেক্টরের মান নির্ণয় করা, যে কোনো একটি ভেক্টর বের করো। এই ভেক্টর দুটোর সঙ্গে লম্ব, অর্থাৎ a আর b এরকম রয়েছে, এদিকে a আর এদিকে b, এর সঙ্গে লম্ব কোনো ভেক্টর করতে গেলে আমাকে কি করতে হবে? a ক্রস b করতে হবে, এটা এদের সঙ্গে লম্ব দিকে থাকবে। সি ভেক্টরটা মনে করো এই দুটো ভেক্টর যে তলে রয়েছে, দুটি ভেক্টর এ ও বি হলো যথাক্রমে এদের উপর লম্ব একটি ভেক্টর নির্ণয় করো, একটি ভেক্টর নির্ণয় করো। তাহলে তুমি কি করবে? এদের উপর লম্ব একটি ভেক্টর নির্ণয় করতে গেলে তোমাকে কি করতে হবে? a ক্রস b করতে হবে। অর্থাৎ তুমি প্রথমে a ক্রস b করে ফেলবে। a ক্রস b করতে গেলে তোমাকে কি করতে হবে? সেই একই নিয়ম i ক্যাপ j ক্যাপ k ক্যাপ বসাতে হবে। এবারে i ক্যাপের তলায় 1, পরে j ক্যাপের তলায় 2, k ক্যাপের তলায় 1। এরপরটা আমি বলবো না, বলো। b এর জায়গায় b এর মাইনাস, j ক্যাপের জায়গায় -1, k ক্যাপের 4। বেশ, এবারে কি লিখতে হবে? i ক্যাপ, তারপরটা মাইনাস j ক্যাপ,
তারপর একটা প্লাস কে ক্যাপ, এরকম লিখতে হবে। লেখার পরে আমাদের কি করতে হবে, আই ক্যাপ ঢাকা দিতে হবে এদিকে আর এদিকে, 2 4 8, আর এখানে -1 মাইনাসে মাইনাসে প্লাস, যে ক্যাপ এখানে ঢাকা দিলে কি হবে, এটা পাচ্ছি 4 1 4, আর এদিকে -1 মাইনাসে মাইনাসে প্লাস। এবারে কে ক্যাপ এদিকটা ঢাকা দিলে, এই কলাম আর এই রো ঢাকা দিলে 1 আর 1 -1, আর এখানে 2 আর 1 -1 -2 মাইনাসে মাইনাসে +2, এটা পাবো। তাহলে কি হবে, 9 i ক্যাপ -5 j ক্যাপ প্লাস কে ক্যাপ। এইটা হলো সেই ভেক্টর যে ভেক্টর এর সঙ্গে লম্বভাবে থাকে। ঠিক আছে, তাহলে এইরকম একটা ভেক্টর, অর্থাৎ যে এই দুটো ভেক্টরের সঙ্গে লম্বভাবে থাকা একটি ভেক্টর হলো সি ভেক্টর। সি ভেক্টরের মান হলো এইটা, তোমরা বলে দেবে। এবারে তোমাকে বলবে যে এই দুটো ভেক্টরের সঙ্গে লম্ব একটি একক ভেক্টর নির্ণয় করা, একটি একক ভেক্টর। অর্থাৎ এই যে দুটো ভেক্টর, এ যদি একটা তলকে প্রকাশ করে, একটা বদ্ধ ক্ষেত্রকে প্রকাশ করে, সেই ক্ষেত্রটার যে ক্ষেত্রফল সেইটা এই ভেক্টরের মান, এই দুটো ভেক্টরের মান মানে এই সি ভেক্টরটার মান, অর্থাৎ এ বি এর ক্রস প্রোডাক্টের মান, সেই ক্রস প্রোডাক্টের মান যেটা এই তার এই দিকে তার ভ্যালুটা হচ্ছে √9² প্লাস 5² প্লাস 1², সেই যে ভ্যালু, সেই ভ্যালুটা হলো এই রেখাংশটার দৈর্ঘ্য। এবার এই রেখাংশটার দৈর্ঘ্য দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে সি এর দিকে একক ভেক্টর পেয়ে যাব। অর্থাৎ এদের উপর লম্ব একটি একক ভেক্টর কি হবে, সি ক্যাপ সমান হবে সি ভেক্টর বাই সি এর ভ্যালু। সি ভেক্টরের ভ্যালু, সি ভেক্টরটা কত, 9 i ক্যাপ -5 j ক্যাপ প্লাস কে ক্যাপ। তার মান লিখলে কি হবে, 9² -5² আর লিখবো না, আমি বলেছি কি এখানে স্কোয়ার হয় সব প্লাস লিখে দেবে, 5² প্লাস 1² সমান কত হবে, 81 আর 25, 81 25 আর 1, তাহলে 7 আর এদিকে 10, √107 হোক, √107 i ক্যাপ -5 বাই √107 107 j ক্যাপ প্লাস 1 বাই √107 কে ক্যাপ। এইটা হলো একক ভেক্টর। কার উপর একক ভেক্টর, না এই তলটা, অর্থাৎ বি আর এ ভেক্টর যে তলে রয়েছে সেই তলের উপর একটি একক ভেক্টর। এই হলো গিয়ে ব্যাপার। হ্যাঁ, ক্ষেত্র ভেক্টর তোমরা জানবে যে ক্ষেত্র ভেক্টর কাকে বলে। আমি এই তলটাকে আমরা একটা তল যখন মেজারমেন্ট করি, আমরা যখন একটা ক্ষেত্র, সেক্ষেত্রে তার মানটা আমরা লিখি এবং তার বর্গ এককে দিই, বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার, বর্গ ফুট, বর্গ কিলোমিটার। এইরকম এরিয়া বের করতে গেলে আমরা এটা দিই, কিন্তু এরিয়ার যদি দিক থাকে তখন আমি সেগুলোকে বলি ক্ষেত্র ভেক্টর। হ্যাঁ, এরিয়ার যদি দিক থাকে তখন তাকে আমরা বলি ক্ষেত্র ভেক্টর। এই ক্ষেত্র ভেক্টরের দিক যদি জানতে চাই তখন আমাকে কি করতে হয়, না এর মান জানতে হয়, একটা ক্ষেত্র তার ভ্যালু জানতে হয় এবং তার সঙ্গে তার লম্ব দিকে দিক দিতে হয়। তোমরা মনে রাখবে, ক্লাস 12-এ রাখবে এটা, যে একটা ক্ষেত্র মানে, ক্ষেত্র ভেক্টর মানে কি, এইটা যদি সেই ক্ষেত্র হয়, এটা যদি এরকম একটা ক্ষেত্র হয়, আবারও আমি ছবি এঁকে বলছি যে এটা যদি এরকম একটা যদি ক্ষেত্র হয়, সেই ক্ষেত্রের সঙ্গে লম্ব দিক বরাবর এই ক্ষেত্রের দিক বোঝাবে। অর্থাৎ এটা যদি এ হয়, এটা যদি এন ক্যাপ হয়, তাহলে এ ভেক্টর সমান হবে এ এন ক্যাপ। এই ক্ষেত্রে তোমার লম্ব দিক বের করতে গেলে আমরা ওই তলে যে কোনো দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিয়ে সেই ক্রস প্রোডাক্টটার যে ভ্যালু, সেই ভ্যালুটা দিয়ে যদি আমি ওই ভেক্টরকে ভাগ করে দিই, তাহলে ওই তলের উপর একটা একক ভেক্টর, লম্ব দিকে একটা একক ভেক্টরের মান নির্ণয় করতে পারবো। এবার তোমাকে বলছে যে দুটো ভেক্টর সমান্তরাল কিনা প্রমাণ করা সবচেয়ে ভালো উপায় কি, দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল কিনা বুঝতে হলে তাদের ক্রস গুণন নিতে হবে, যদি ক্রস গুণন
সমান 0 হয় তবে তারা সমান্তরাল। এটা আমরা বুঝতে পারবো। ধরা যাক তোমাকে এরকম দিয়েছে আই ক্যাপ এ ভেক্টর সমান আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর বি ভেক্টর সমান দিয়েছে 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। এই দুটো ভেক্টর সমান্তরাল কিনা তোমাকে বুঝতে হবে। এই দুটো ভেক্টর সমান্তরাল কিনা তোমাকে বুঝতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে? এদের ক্রস প্রোডাক্ট নিতে হবে। ক্রস প্রোডাক্ট যদি দেখা যায় 0 তাহলে এরা পরস্পর সমান্তরাল। তাহলে আমি কি করব? a ক্রস b করব। আমরা কি করব? a ক্রস b করব। a ক্রস b করলে কি করতে হবে? এরকম ডিটারমিনেন্ট নিতে হয়। i ক্যাপ j ক্যাপ k ক্যাপ লিখতে হয়। i ক্যাপের তলায় 1 হবে, এটার তলায় 2 হবে, এটা -1 হবে, 3 হবে, 6 হবে, -2 হবে। এবারে ফটাফট করে ফেলতে পারবে। k ক্যাপ প্লাস এখানে মাইনাস থাকবে j ক্যাপে, আর যে i ক্যাপে যেমন আছে প্লাস। এবারে এখানে কি হবে? 1 2 -4 প্লাস 6 -4 প্লাস 6। j ক্যাপে কি হবে? j ক্যাপের ক্ষেত্রে 2 1 2 -2 প্লাস 3 -2 প্লাস 3। k ক্যাপের ক্ষেত্রে কি হবে? 6 -6। কি হলো এখানে? কি হলো? এটা 3k ক্যাপ দেবে, এটা 3k ক্যাপ, এটা 3k ক্যাপ দিলে কি হবে? আবার একবার করছি, 3 দুগুণে 6 -6 প্লাস 6। আর এটা কি হবে? j ক্যাপের ক্ষেত্রে কি হবে? -3 প্লাস 3। আর k ক্যাপের ক্ষেত্রে কি হবে? 6 -6। দেখো 0 আসছে, এটা 0 এটা 0 এটা 0 0 আসছে। তার মানে এখানে a আর b এই দুটো ভেক্টর হলো পরস্পর সমান্তরাল। এবার তোমাকে দিয়ে দিবে নাম্বার 6, যে দুটি ভেক্টর এরকম দিয়ে দিয়েছে। a ভেক্টর সমান এখানে দিয়ে দিয়েছে a, এখানে দিয়ে দিয়েছে b। হ্যাঁ, এবারে বলবে যে a b এর মান কত হলে এখানে a একটা সংখ্যা, একটা কনস্ট্যান্ট। এখানে বলবে যে a ও b এর মান কত হলে a ও b পরস্পর সমান্তরাল হবে। a ও b পরস্পর সমান্তরাল হবে। তুমি কি করবে? এদের ক্রস প্রোডাক্ট করবে। ক্রস প্রোডাক্ট করে তার ভ্যালু 0 বসাবে। ক্রস প্রোডাক্ট যেটা আসবে সেটা কম্পোনেন্ট আসবে। একটা ভেক্টরের ভ্যালু 0 মানে কি? তার প্রত্যেকটা কম্পোনেন্ট, প্রত্যেকটা উপাংশের মান 0 হয়। কি আমরা আগে আলোচনা করেছি। এবারে আমি কি করব? a ক্রস b এখানে লিখে দেব। এখানে লিখি a ক্রস b সমান কি হবে? i j k লিখে ফেলবো। এবার এখানে 1, এখানে a, এখানে -1, আর এখানে 3, এখানে 6, এখানে -b। ব্যাস। এবারে আমি বসাবো, কি বসাবো না, এর ভ্যালু কি হবে? তাহলে এখানে আমি লিখে ফেলবো a ক্রস b সমান হবে a মাইনাস ab মাইনাস ab। আচ্ছা হোক, মাইনাস ab। আর এদিকে হবে প্লাস 6i ক্যাপ। এবার মাইনাস j ক্যাপ, এর সময় কি হবে? মাইনাস b, আর এদিকে হবে প্লাস 3, এটা হবে j ক্যাপ। আর k ক্যাপের ক্ষেত্রে কি হবে বলো? তোমরা সবাই পারবে। এবারে k ক্যাপ মানে এইদিকে এই দুটোর গুণ হবে 6 3a। কি হবে? এটাও 0, এটাও 0, এটাও 0। এবার এটা 0 মানে কি? 3 b 0। সেখান থেকে আমি b পাবো 3। আর এটা 0 মানে কি? 6 3a 0। সেখান থেকে আমি a পাবো কত? 2। অর্থাৎ a এর মান হবে 2, b এর মান হবে 3। এইটা হলো গিয়ে অ্যান্সার। এইভাবে আমরা প্রবলেম থাকলে সেই প্রবলেম আমরা সলভ করতে পারবো। এবার বলো তো, এবার কোন কোশ্চেন নাম্বার 7 তোমাকে বলা থাকলো যে a plus b into a cross b। a plus b এটা একটা ভেক্টর, এটা ধরা যাক c ভেক্টর। এটা সমান কত? আর এটা ধরো t ভেক্টর। তাহলে কি হবে? c ক্রস d সমান কত?
এরকম একটা প্রবলেম তোমাকে দিল, তুমি কি করবে? বলে বাবা স্যার আপনি তো এ বি কোনোটারই মান দেননি। আরে মান দিইনি বলে তো তোমার সুবিধা, এটাই তো তোমার বুদ্ধির ব্যাপার, যে আমি মান দিইনি মানে একটা শূন্য টূন্য কিছু একটা আসতে পারে, যেখানে মান দেওয়া থাকে না তোমরা মাথায় রাখবে, এটা একটা ট্রিক, যে মান দেওয়া নেই মানে নিশ্চয়ই একটা গল্প আছে, এক শূন্য এই সমস্ত কিছু একটা হবে, কনস্ট্যান্ট যা একটা হবে। দেখো এ এ আর বি, এ বি এদের যে যোগফল কি হবে, এইটা, এই যোগফলটাকে আমি সি ভেক্টর দিয়ে লিখছি। দেখো ভালো করে লক্ষ্য করো, এ প্লাস বি, এ প্লাস বিকে যদি আমি সি ভেক্টর বলি, তাহলে এ বি যে তলে অবস্থিত সি ভেক্টরও সেই তলে থাকবে। ত্রিভুজ সূত্রে পেয়েছো, সামান্তরিক সূত্রে পেয়েছো, এরা সব ত্রিভুজ, সামান্তরিক, এরা সব সামান্তরিক চিত্র, অর্থাৎ দুটো ভেক্টরের যোগফল সব সময় সেই তলেই থাকে, ওই দুটো ভেক্টর যে তলে থাকে সেই তলেই থাকে, অর্থাৎ সি ভেক্টরটা এই তলে রয়েছে। এবারে এ ক্রস বি, এ ক্রস বি কি হবে, ডি ভেক্টরটা এরকম দিকে থাকবে, যেটা এর সঙ্গেও 90 ডিগ্রিতে আছে, এর সঙ্গেও 90 ডিগ্রিতে আছে, এর সঙ্গেও 90 ডিগ্রি আছে। তো স্যার কোনগুলো এরকম ছোট বড় হচ্ছে 90 ডিগ্রি? হ্যাঁ, তুমি এখানে যে ডিটা লিখেছো এই তলেই তো এঁকেছো, কিন্তু ডিটা অ্যাকচুয়ালি কোন দিকে, এই দিকে। দেখো এর সঙ্গে 90, এর সঙ্গেও 90, এর সঙ্গেও 90, দেখো দেখতে পাচ্ছ তো, এই দেখো এর সঙ্গেও 90, এর সঙ্গে 90, বি এর সঙ্গে 90, সি এর সঙ্গেও 90, অর্থাৎ এখানে এখানে একটা ভুল হয়ে গেল, এখানে ডট প্রোডাক্ট হবে, সরি, এখানে সি ডট বি, ডি ভুল দিয়েছি, এখানে ডট প্রোডাক্ট হবে, এ প্লাস বি ডট এ ক্রস বি, এদের মধ্যে পারপেন্ডিকুলার হচ্ছে এরা, পারপেন্ডিকুলার থাকলে কি হয়, দুটো পারপেন্ডিকুলার ভেক্টর থাকলে cos 90 ডিগ্রি হয়ে যায়, সিডি cos 90 ডিগ্রি মানে 0 আসবে। এখানে এ প্লাস বি ডট এ ক্রস বি এর ভ্যালু আসবে 0। এবারে একটা খুব কমন কোশ্চেন আসে, যেটা আমরা আগে বলেছি যে প্রবলেমটা অন্যভাবে দিয়েছিলাম, যে যখন এ ডট বি সমান মড এ ক্রস বি হয়, হলে এ ও বি এর মধ্যবর্তী কোণের মান কত? তোমরা একটু আগে পেয়েছো এটা, মধ্যবর্তী কোণের মান কত? আগে আমরা সেটা পসিবল কিনা বলেছিলাম, কোণের মানটা হয়তো মনে রেখেছো 45 ডিগ্রি এসেছিল। দেখো আবার বসিয়ে দাও, এ ডট বি মানে এ বি কস থিটা, আর এ ক্রস বি মানে এ বি সাইন থিটা, এখানে কোনো ভেক্টর লিখতে হবে না, এটা মড দেওয়া আছে। এবার এ বি চলে যাবে, ট্যান থিটা ইকুয়ালস টু হবে 1, থিটা ইকুয়ালস টু হবে 45 ডিগ্রি, তাহলে অ্যান্সার হবে 45 ডিগ্রি। এই এবারে তোমাকে আরেকটু অন্যরকম দেবে, ধরা যাক তোমাকে এরকম দিয়ে দিল যে √3, এ ডট বি সমান √3 ইন্টু এ ক্রস বি, তখন আবার লিখবে এ বি কস থিটা সমান হবে √3 এ বি সাইন থিটা। এবার এটাকে এদিকে নিয়ে আসো, এটাকে এদিকে নিয়ে আসো, ট্যান থিটা ইকুয়ালস টু হবে 1/√3 সমান হবে ট্যান 30 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়ালস টু হবে 30 ডিগ্রি। এরকম দিয়ে দিবে, আবার এরকম দিতে পারে, এই দিকে √3 গুণ করে দিল, √3 ইন্টু এটা, তখন তুমি এখানে √3 বসাবে, এখানে 1 বসাবে, দেখো না তাহলে কি আসে, দেখো এ বি কেটে যাবে, ট্যান থিটা ইকুয়ালস টু হবে √3 সমান ট্যান 60 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়ালস টু হবে 60 ডিগ্রি। এই হলো গিয়ে ব্যাপার। অর্থাৎ এইভাবে নানা রকম প্রবলেম তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে দেবে, যেহেতু তোমরা এখন ইনিশিয়াল স্টেজে আছো, তোমরা ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্টের সংজ্ঞা সবে জানলে, বা এদের যে অপারেশনগুলো কীরকম হয় সেটা জানলে, এই কারণে তোমাদেরকে খুব বেশি যে কঠিন প্রশ্ন দেওয়া হবে তা না, কিন্তু এইগুলো তোমাদেরকে করতে হবে, হ্যাবিচুয়েটেড হতে হবে, তার ফলে তোমাদের অভিজ্ঞতা ধীরে ধীরে বাড়বে। এবারে তোমাকে দিয়ে দিল, ধরো একটা প্রবলেম দিয়ে দিল, ধরা যাক তোমাকে একটা প্রবলেম দিয়েছে এরকম, যে একটা ভেক্টর রয়েছে, দুটো ভেক্টর রয়েছে, যে দুটো ভেক্টর হলো সামান্তরিকের দুটো কর্ণ। এবারে দুটো ভেক্টর রয়েছে, সেই দুটো ভেক্টর আমাকে স্পেসিফাই করে দেবে, যে এখানে হচ্ছে 9 নম্বর কোশ্চেন নম্বর 9 নয় 10 হবে, এখানে দুটো কোশ্চেন ছিল একসঙ্গে, 10 নম্বর কোশ্চেন। তোমাকে দুটো কোশ্চেন দিল, যে একটা সামান্তরিকের কর্ণ 3i ক্যাপ মাইনাস প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ, এই ভেক্টর হলো একটা সামান্তরিকের একটা কর্ণ, অর্থাৎ এরকম যদি একটা সামান্তরিক ভাবো,
এইরকম যদি একটা সামান্তরিক ভাবো, এর একটা কর্ণ এইরকম হয় আর একটা কর্ণ এইরকম হয়। আর একটা কর্ণ দিয়েছে তোমাকে, সেই কর্ণটা হলো আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ, আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ, এইরকম দুটো কর্ণ দিয়েছে। এই দুটো কর্ণ দেওয়া আছে। এবার তোমাকে বলবে যে সামান্তরিকের ক্ষেত্রফল কত। দেখো, সামান্তরিকের ক্ষেত্রফল তোমাকে বের করতে গেলে তোমাকে বাহু জানতে হবে, কারণ তুমি একটু আগে জেনেছো দুটো সামান্তরিকের দুটো বাহু যদি জানা যায়, তাদেরকে যদি ভেক্টর দিয়ে লেখা হয়, সেক্ষেত্রে ভেক্টরের ক্রস প্রোডাক্ট করে দেবো, ক্রস প্রোডাক্ট করে তার ম্যাগনিটিউড মান নেব, মান নিলেই আমরা ভ্যালুটা পেয়ে যাব, এই ক্ষেত্রফলটা পেয়ে যাব। কিন্তু কর্ণ তো তোমাকে বলেনি, তাহলে তোমাকে কর্ণতে আসতে হবে। কি আছে, এ ভেক্টর তুমি দিয়ে দাও, এটা বি ভেক্টর দিয়ে দাও, তাহলে এ প্লাস বি যখন হবে এই কর্ণটা হবে। ধরো এটাকে সি ভেক্টর দিয়ে দিলাম, তাহলে সি সমান আমি লিখতে পারবো এ প্লাস বি। এবারে আমি কি করব না, এই ভেক্টর নেব, এটা সামান্তরিকের দ্বিতীয় কর্ণ, আমি এদিকেও নিতে পারি, কোনো অসুবিধা নেই। এ এদিকে এ, এদিকে বি। দেখো এটা ত্রিভুজ সূত্র দিয়ে আমি লাগাতে পারবো। দেখো এ প্লাস উমুক, এটাকে আমি ডি ভেক্টর দিয়ে দিলাম, এ প্লাস ডি সমান হবে বি। ভালো করে লক্ষ্য করো, এই ত্রিভুজটা, এই ত্রিভুজের এ এবং বি ক্রমানুসারে গৃহীত বাহু, বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু হলো বি। ত্রিভুজ সূত্র অনুযায়ী এ প্লাস ডি ইকুয়ালস টু বি লিখতে পারবো। অর্থাৎ এ প্লাস ডি, আচ্ছা লিখি আগে, এ প্লাস ডি ইকুয়ালস টু বি। তাহলে আমি ডিটা কি লিখতে পারবো, বি মাইনাস এ, ডি সমান বি মাইনাস এ। এই সি আর ডি এর ভ্যালু দেওয়া আছে। এবার দেখো এই দুটোকে আমি যদি যোগ করি, এবার আমি যে দুটো ফাইনালি পেলাম, সেই দুটো ফাইনালি যেগুলো পেলাম তাদেরকে আমি কাছাকাছি লিখবো। আমি কি করব, এখানে এটা মুছে দিলেই হয়ে যাবে যে সি ইকুয়ালস টু এটা ডি। এবারে এদেরকে যোগ করে দাও, যোগ করে দিলে এ কেটে যাবে, টু বি থাকবে, এদিকে থাকবে টু বি আর এদিকে থাকবে সি প্লাস ডি। তাহলে বি সমান হবে হাফ সি প্লাস ডি। এবার কি হবে, হাফ সি এর ভ্যালু কি লিখবো, থ্রি আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস টু কে ক্যাপ, আর ডি এর ভ্যালু কি লিখবো, আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ, এটা লিখবো। এবারে এগুলোকে যোগ করব, তিন এক চার, হাফ রাখি এখন, ফোর আই ক্যাপ জে জে মাইনাস টু জে ক্যাপ, আর এদিকে হবে প্লাস টু কে ক্যাপ, ব্যাস। এই জন্য এই যে প্রবলেমটা, এই প্রবলেমে এই ভ্যালুগুলো দেওয়ার ফলে দেখো দুই দিয়ে ভাগ করার সুবিধা হচ্ছে। এমনভাবে ভ্যালুগুলো দেওয়া আছে যে ভ্যালুগুলো ভাগ যায়, তাহলে তোমাদের হিসেবটা করতে সুবিধা হবে। ফ্র্যাকশনে থাকলেও অঙ্ক কি হবে না, হবেই, তখন তোমাদের গুণ ভাগ করতে অসুবিধা হয়ে যাবে। এই কারণে এখানে এইরকম ডাটা সাপ্লাই করা রয়েছে, মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এখানে আমি একটা ভেক্টর পেয়ে গেলাম, বি ভেক্টর। বি ভেক্টর সমান এখানে লিখে ফেলবো টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এবারে একটা হলো, এবারে আমি এ এর ভ্যালুটা পাবো। এর ভ্যালুটা পেতে গেলে কি করতে হবে, সি এর ভ্যালু তো জানি আর বি এর ভ্যালু তো জানি, তাহলে সি থেকে এ বিয়োগ করে দিলেই হয়ে যাবে। কি করব, সি থেকে এর ভ্যালু, তাহলে এ ভেক্টর সমান হবে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। কি সি ভেক্টর কত, এটা থ্রি আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস টু কে ক্যাপ। এবার মাইনাস বি ক্যাপ, দেখো মাইনাস দিয়েছে এখানে, খুব ঠান্ডা মাথায় এটা করতে হবে। মাইনাস মানে এগুলো সব মাইনাস লাগিয়ে দাও, মাইনাস টু মাইনাস মাইনাস প্লাস জে মাইনাস কে ক্যাপ সমান কি হবে, এটা থেকে এটা কি দিলে আই ক্যাপ হয়ে যাবে, জে ক্যাপ টু জে ক্যাপ হয়ে যাবে, আর এদিকে হবে মাইনাস থ্রি কে ক্যাপ, আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ মাইনাস থ্রি কে ক্যাপ। এইটা হলো তোমার এ ভেক্টর, আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ মাইনাস থ্রি কে ক্যাপ। এবারে তুমি কি করবে, এ ক্রস বি করে দাও, এ ক্রস বি করে দিলে তোমার এই যে সামান্তরিক তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। এই দুটো সামান্তরিকের কর্ণ দেওয়া ছিল, আবার প্রশ্নটা বুঝে নিতে হবে, লিখে নেবে খাতায়, লিখে তারপরে এটা অঙ্কটা করবে যে দুটো একটা সামান্তরিকের কর্ণ দেওয়া আছে, দুটো কর্ণ, এই দুটো কর্ণ দেওয়া থাকলে আমি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করব কিভাবে। আমি তো জানি বাবা, বাহু জানা থাকলে
সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করা যায়, সামান্তরিকের কর্ণ দেওয়া থাকলে কি করে হবে না? অবশ্যই করা যাবে, তোমাকে একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। এ বি ধরে নিতে হবে, এ প্লাস বি করলে আমার এই সি ভেক্টরটা পাওয়া যাবে, এ প্লাস বি সমান সি আমরা লিখে ফেলবো। আবার এ প্লাস ডি করলে বি পাওয়া যায়, অর্থাৎ বি সমান হবে কি এ প্লাস ডি, অর্থাৎ ডি সমান হবে এ মাইনাস বি মাইনাস এ। সেখান থেকে আমরা এই দুটো ভ্যালু পেয়েছি। দুটো বাহুর ভ্যালু পেয়ে যাওয়া মানে, দুটো সন্নিহিত বাহু পেয়ে যাওয়া মানে সেখান থেকে সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাওয়া। এইটাকে এবারে আমরা হিসেব করব, ক্ষেত্রফলটা কত। ক্ষেত্রফলটা বের করতে গেলে আমাকে কি করতে হয়, এ ক্রস বি বা বি ক্রস এ যা খুশি করো, এ ক্রস বি করে দাও। এখানে এ ক্রস বি করলে কি হবে, এর মান এখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখতে ভুলবে না। এই আই ক্যাপের তলায় হবে 1, জে ক্যাপের তলায় 2, কে ক্যাপের তলায় -3। এখানে হবে বি, বিটা কত হবে, আই ক্যাপের তলায় 2 -1 প্লাস 1। এবারে করতে হবে কি না, হচ্ছে এর মান বের করতে হবে। 2 একে 2, 3 একে 3, 2 একে 2, 3 একে 3, 2 থেকে 3 বের করলে মাইনাস আই ক্যাপ। এবার জে হলে কি 2 মাইনাস জে, তাহলে কি হবে -6 -1 -7 জে ক্যাপ, -7 জে ক্যাপ। তারপরে আসবে কত, 2 2 করে 4 আর 1 5 না, -5 কে ক্যাপ। এই ভ্যালুটা আসবে। তোমরা এটা হিসাব করবে, স্টেপ জাম্প করবে না, স্টেপ বাই স্টেপ করবে। তোমরা ইনিশিয়াল স্টেজে আছো, দেখবে কয়েকটা এরকম করতে করতে তোমাদের হ্যাবিট হয়ে যাবে, তখন তোমরা একটা স্টেপ জাম্প করতে পারবে। তবে সেটা অনেক পরে, 11-এ এটা করবে না। এটা সমস্ত সময় যতবার 11-এ হিসাবটা করবে প্রত্যেকটা স্টেপ মেনটেন করে করবে, ঠিক আছে? তাহলে এখানে এর ভ্যালুটা মড বের করলে তবে এটা হবে ক্ষেত্রফল। এই সামান্তরিকের ক্ষেত্রফল দাঁড়াবে, এর ভ্যালু কত হয়, -1 মানে কি 1 লিখতে বলেছি, 1 স্কয়ার 7 স্কয়ার 5 স্কয়ার, মাইনাস লিখবে না, স্কয়ারে তো প্লাসই হবে। তাহলে 1 প্লাস 49 প্লাস 25 মানে √75। তাহলে 25 ইন্টু 3, 25 এর বর্গমূল 5, 5√3 বর্গ একক হবে এই সামান্তরিকের ক্ষেত্রফল, 5√3 বর্গ একক। এইরকম ভাবে তোমরা ক্রস প্রোডাক্টকে কাজে লাগাতে পারবে। ক্রস প্রোডাক্টকে কাজে লাগিয়ে আমরা প্যারালাল কিনা বুঝতে পারি, আমরা এরিয়া বের করতে পারি, আমরা সামান্তরিকের এরিয়া বের করতে পারি, ত্রিভুজের এরিয়া বের করতে পারি। এছাড়াও আমরা নানা রকম কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি যেগুলো ক্রস প্রোডাক্টে পাওয়া যায় সেইগুলো আমরা বের করতে পারি। তোমরা জানবে কিছুদিন পরে যখন তোমাদের বৃত্তীয় গতি হবে, লিনিয়ার বেগ অর্থাৎ এটা হচ্ছে রৈখিক বেগ সমান কৌণিক বেগ ক্রস আর পজিশন ভেক্টর। এবারে সেখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম অর্থাৎ কৌণিক ভরবেগ সমান আর ক্রস রৈখিক ভরবেগ, এই সমস্তগুলো কিন্তু লাগবে। অর্থাৎ ক্রস প্রোডাক্টটা আমাদের কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা তো দেখলেই টর্ক সমান আর ক্রস এর, এই সময় অর্থাৎ কৌণিক গতির ক্ষেত্রে কোনো বস্তু রোটেশনাল মোশন, আবর্ত গতি, অর্থাৎ ট্রান্সলেশনাল মোশন থেকে যখন রোটেশনাল মোশনে যাব তখন একটা অক্ষের ব্যাপার থাকে। আর অক্ষের ব্যাপার থাকে বলে সেখানে সব অক্ষীয় ভেক্টর থাকে। অক্ষীয় ভেক্টরগুলো সব এরকম ক্রস প্রোডাক্টে আসে। বিভিন্ন রাশির ভ্রামক বলা হয়। এটা হলো রৈখিক ভরবেগের ভ্রামক, কৌণিক ভরবেগ। রৈখিক বল বা এটা হচ্ছে বলের ভ্রামককে বলা হয় টর্ক। এই সমস্তগুলো সেখানে পাবে। এই কারণে ক্রস গুণনটা হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যেমনি ডট গুণন ইম্পর্টেন্ট তেমনি ক্রস গুণনও ইম্পর্টেন্ট। তোমরা ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট এগুলো ভালো করে পড়ো। এরপরে তোমরা টস আর ডট নিয়ে তোমরা প্রবলেম করবে, যোগ বিয়োগ ক্রস ডট এইগুলো সমস্ত নিয়ে তোমরা একসঙ্গে প্রবলেম করার চেষ্টা করবে। না হলে তুমি দেখবে আজকে তুমি যে প্রবলেমটা থিওরি করিয়ে দিচ্ছি সেই প্রবলেমটা তুমি আজ পেরে যাচ্ছ, কিছুদিন পরে সেটা ভুলে যাবে। কারণ কি, তোমাকে একসঙ্গে মাথায় নিচ্ছ না। একসঙ্গে যে মাথায় নিতে পারবে তার কিন্তু সারাক্ষণ মনে থাকবে,
সে আপ টু কম্পিটিটিভ এক্সামে কী থাকে, সেখানে সমস্ত সাবজেক্ট একসঙ্গে পড়ে যেতে হবে, সমস্ত চ্যাপ্টার একসঙ্গে পড়ে যেতে হবে। তখন তোমার মনে থাকবে কি করে না, তখন মনে রাখতে হলে এগুলো প্রত্যেকটা বিষয় খুব ভেতর থেকে জানতে হবে। এই থিওরিটা কী করে এলো, কেন এলো, সেইগুলোকে মাথায় রাখতে হবে। সবসময় থিওরিটা কষে দেখাতে হবে তা নয়, তুমি সবসময় মাথায় ওটাকে পুরো জিনিসটাকে, পুরো ফ্লো চার্টটাকে মনে রাখবে, তবেই তোমার সমস্ত ফর্মুলা একেবারে মনে থাকবে। শুধু মনে থাকা নয়, তোমার কোন ফর্মুলাটা কোথায় অ্যাপ্লিকেবল হবে সেটা বুঝতে গেলে তোমাকে প্রত্যেকটা জিনিস থরোলি প্র্যাকটিস করতে হবে, 5 বার 6 বার, যার যতবার লাগে ততবার করে। অল দ্য বেস্ট।